তাহলে যেটা বলছিলাম যে টেলভিন্ড সিএসএস ইউজ করার কিন্তু অনেকগুলো কারণ আছে। স্যার আমি করছিলাম, একটু প্রবলেম হচ্ছে, তো আমি আরও ট্রাই করে পরে দেবো। ওকে, নো ইস্যু। ইমরাজবাবু, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছি শুনে নিন। তো সেটা হচ্ছে টেলভিন্ড ইউজ করার কিন্তু অনেক রকম উপায় আছে। ঠিক আছে, মানে আপনি ওয়েবসাইটে গিয়ে, টেলভিন্ডের ওয়েবসাইট কি দেখা হয়ে গেছে সবার? একটুখানি সেটাও বলুন আমাকে। যারা যারা দেখেছেন টেলভিন্ডের ওয়েবসাইটটা হ্যান্ডেস করে দিন আমাকে একবার। টেলভিন্ড সিএসএস ডট কম, যেটা আমি বলছিলাম আগের দিন, এবার হ্যান্ডেস করুন সবাই। ওকে, tailwindcss.com, ঠিক আছে, ওটা হচ্ছে টেলভিন্ড সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইট। ওখানে গিয়ে কিভাবে টেলভিন্ড সিএসএস ইউজ করতে হয়, কিভাবে সেটাকে অ্যাকচুয়ালি আমরা সেটা দিয়ে কিভাবে আমাদের ডিজাইনগুলো বানাবো, সেটা অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইট থেকে সব থেকে ভালো উপায়ে আমরা জানতে পারবো। তো এখন প্রথম প্রথম যেহেতু আমরা বিগিনার, অর্থাৎ আমরা অত বেশি টেলভিন্ড সিএসএস বা কোনো ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশন পড়ে আমরা জানি না কিভাবে সেটাকে ইউজ করতে হয়, তার জন্যে আমি আছি। ঠিক আছে, যে কিভাবে একটা ওয়েবসাইটে গিয়ে আপনি ডকুমেন্টেশনটাকে পড়বেন, কিভাবে সেটাকে ইনস্টল করবেন, তারপরে কিভাবে সেটাকে ইউজ করবেন, সেগুলো কিন্তু ওই ওয়েবসাইটের একটা ডকুমেন্টেশন থাকে। ডকুমেন্টেশন বলতে কিভাবে সেটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। ঠিক আছে, একটা বলতে পারেন রিটেন একটা ইনস্ট্রাকশন, যে স্টেপ বাই স্টেপ বলা থাকবে যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। তো ওটাকে ফলো করেই আমরা টেলভিন্ডকে প্রথমে ইনস্টল করব। তারপরে টেলভিন্ডের ওয়েবসাইটেই থেকে আমরা সেই ওয়েবসাইটের ভেতরে যা কন্টেন্ট আছে, অর্থাৎ কীভাবে টেলভিন্ডের ক্লাসগুলোকে আমরা ইউজ করব, সেগুলো ওই ওয়েবসাইট থেকে এক এক করে তুলব। ঠিক আছে, তো আজকের টপিকটা শুরু করা যাক। প্রথম আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে, একবার দেখে নিই। কেউ একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। আহ, মায়ের জন্য ঠিক মতো কিছু করতে হবে। উম, সূর্যকান্তবাবু মেসেজ করেছেন, ওকে। আচ্ছা, তো বলে দিই আজকের টপিক সেটা হচ্ছে টেলভিন্ড সিএসএস। তো আমরা শিখবই, ঠিক আছে, এইগুলো আমরা আগের দিন কিছু কিছু জিনিস পড়েছিলাম, অর্থাৎ জেনেছিলাম। সেটা হচ্ছে হোয়াট ইজ টেলভিন্ড সিএসএস। ঠিক আছে, টেলভিন্ড সিএসএস কি সেটা আমরা আগের দিন জেনেছিলাম। তো কেউ কি এখানে এমন আছেন যিনি বলতে পারবেন আমাকে যে টেলভিন্ড সিএসএস আসলে কি? আমি একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বা একটা ডেফিনিশন আমি বলেছিলাম যে টেলভিন্ড সিএসএস আসলে কি, সেটা কি কেউ আমাকে বলতে পারবে এখানে? স্যার এটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক একটা। সিএসএস এর ফ্রেমওয়ার্ক, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, তো যারা শুনলেন তারা তারা আশা করি মনে পড়ে গেছে তাদের। তো দেবশ্রী ম্যাম যেটা বললেন যে টেলভিন্ড সিএসএস হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কেন বলছি, কি জন্য বলছি, আগের দিনের ক্লাসে পুরো ডিটেলে সব কিছু এক্সপ্লেন করা আছে। যদি দরকার হয় ওটাকে একবার দেখে নেবেন, জাস্ট থিওরি পার্ট। ঠিক আছে, তো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। টেলভিন্ড সিএসএস হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে বোঝানো হয় যে সিএসএস এর ওপরে, মানে সিএসএস কে বেস করে অ্যাকচুয়ালি, এক কথায় বলতে গেলে যে সিএসএস কে বেস করে একটা কোড তৈরি করা হয়েছে। সেই কোডটা কি করে, আমাদের এইচটিএমএল এর সাথে ইন্টারাকশন করে করে আমরা যে টেলউইন্ডের ক্লাসগুলো বানাবো সেটাকে দেখে দেখে সেই ক্লাসের অনুযায়ী আমাদের সিএসএস জেনারেট করে। ঠিক আছে, এটা ছিল ছোট্ট একটা ডেফিনিশন। এবার যদি আপনার এটাকে ভালো করে জানতে হয়, আমি বলবো আগের দিনের ক্লাসের রেকর্ডিংটা খুব ভালো করে দেখবেন। ওখানে টেলউইন্ড, আমি টেলউইন্ড হিসেবে আমি নিজেকে টেলউইন্ড মনে করছিলাম, এবং আমি একটা ক্লাস বানিয়ে সেটাকে কিভাবে টেলউইন্ড সেটাকে ক্লাস থেকে সিএসএস এ পরিণত করে সেটাকে আমি ওখানে ডেমনস্ট্রেট করেছিলাম। ঠিক আছে, তো যদি আজকের ক্লাসে একটুখানি যদি মাথার উপর দিয়ে যায় কারোর, আগের দিনের ক্লাসটা যারা করেননি তারা একবার আগের দিনের ক্লাসটা খুব ভালো করে দেখবেন, কারণ ওখানে টেলউইন্ডের ইন্ট্রোডাক্টরি সব কিছু বলা আছে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক, সেটা হচ্ছে হোয়াট ইজ টেলউইন্ড সিএসএস। আমরা জানতে পেরেছি টেলউইন্ড সিএসএস কি, আমরা জেনে গেছি। নেক্সট যেটা হচ্ছে হোয়াই আই ইউজ টেলউইন্ড সিএসএস। ঠিক আছে, মানে আমি কেন টেলউইন্ড সিএসএস ইউজ করি। ওকে, প্রথম কারণ যেটা টেলউইন্ডের ওয়েবসাইটেও বলা থাকে সেটা একবার দেখে নিই কী কারণ। টেলউইন্ডের ওয়েবসাইটে থাকে দেখবেন, এক সেকেন্ড, আমার এখান থেকে যেতে হবে এখানে। ওকে, তো আমি এখান থেকে একটা ক্রোমের ট্যাব ওপেন করছি, জাস্ট সেকেন্ড, আমাকে একটা টাইম দেবে, একটু টাইম দেবেন। ওকে, তো এখান থেকে আমি টেলউইন্ড সিএসএস ডট কমে যাবো। এই যে টেলউইন্ড সিএসএস ইউজ করা সব থেকে মেন কারণ আমি কি বললাম, কেন আমি টেলউইন্ড সিএসএস ইউজ করি বা প্রেফার করি। লেখা আছে প্রথমেই, দেখুন বড় বড় করে, টেলউইন্ডের ওয়েবসাইটে যাবেন, একদম প্রথমে লেখা থাকবে খুব বড় একটা হেডিং সেকশন, সেটা হচ্ছে র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস উইদাউট এভার লিভিং ইউর এইচটিএমএল। ঠিক আছে, যদি এটাকে বাংলায় অনুবাদ করেন কি হতে পারে, যে খুব তাড়াতাড়ি মডার্ন ওয়েবসাইট বানান নিজের এইচটিএমএল থেকে না বেরিয়েই। অর্থাৎ আপনি নিজের সিএসএসটাকে এইচটিএমএল এর মধ্যেই লিখবেন এবং সেটাকে সেখান থেকে মেনটেন করবেন। তো এরকম শুনে আপনাদের হয়তো মনে হতে পারে যে স্যার এটা এটা তো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস দিয়েও হয়, কিন্তু না, এটা এই সিএসএসটা কিন্তু খুব মজার সিএসএস। ঠিক আছে, তো এটাকে শিখলে আপনার ইন্টারনাল এক্সটার্নাল যত রকম বেসিক যে সিএসএস, আমরা বেস ভ্যানিলা সিএসএস যেটা করছিলাম সেটা আপনারা ত্যাগ করবেন, এটা আমার গ্যারেন্টি। অলরাইট, তো এটা হচ্ছে সব থেকে বড় কারণ আমার, যে আমি কেন টেলউইন্ড সিএসএস ইউজ করি। কারণ এখানে সিএসএস মেনটেন করা অনেক সহজ হয়ে যায়।
ঠিক আছে, আমি যা কোড করব, যে সিএসএস লিখবো সেটা এইচটিএমএল এর মধ্যেই থাকবে। আমি জাস্ট যদি একটা ট্যাগের কোনো স্টাইল চেঞ্জ করতে হয়, আমি জাস্ট সেখানে গিয়ে কিছু ট্যাগ, সরি, কিছু ইউটিলিটি ক্লাস অ্যাড করতে পারি, অথবা সেখান থেকে রিমুভ করতে পারি, অথবা মডিফাই করে আমি সেই ডিজাইনটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এখন ওভার দ্য হেড যাবে আমি জানি, কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি করবো। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস ভার্সেস বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কার কার জানা আছে একটু হ্যান্ডেস করুন দেখি। ফ্রি ক্লাস, বেসিক ক্লাসে আমি করেছিলাম বুটস্ট্র্যাপ, কার কার জানা আছে? দেখি দেখি, চারজন ব্যাস, আর কেউ বুটস্ট্র্যাপ জানেন না? তাহলে বেসিক ক্লাসে কি করলাম আমি? জোকস সাইড, যাই হোক। তো বুটস্ট্র্যাপ আমরা চিনি, সেটা একবার দেখেও নিই, যদি আমাদের ডিফারেন্সটা বুঝতে হয় তাহলে আমাদের এটা দেখতে হবে। তো আমি যাবো বুটস্ট্র্যাপ, অর্থাৎ getbootstrap.com। ঠিক আছে, getbootstrap, সরি, .com। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানেও কিন্তু কিছু কিছু ইউটিলিটি সিএসএস এর ব্যাপার থাকে। মানে কেমন থাকে? আমরা বুটস্ট্র্যাপ যখন ইউজ করছিলাম তখন একটা জিনিস আপনারা নোটিস করেছিলেন, যে আমি যদি কোনো ক্লাস লিখতে হয়, অর্থাৎ কোনো, ধরুন আমি কোনো একটা ডিজাইন করব বুটস্ট্র্যাপে, সেই ডিজাইনটা করার জন্য আমি ধরুন একটা ইউটিলিটি ক্লাস ইউজ করছিলাম। কি ক্লাস ইউজ করছিলাম? ধরুন আমার কোনো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে কোনো একটা জায়গায়। ঠিক আছে, কোনো একটা সেকশানে আমার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করতে হবে। তো বুটস্ট্র্যাপে ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমি জাস্ট সার্চ করছি, কি লিখবো দেখুন, ফ্লেক্স, দেখুন ফ্লেক্স লিখছি, এনেবল ফ্লেক্স বিহেভিয়ার্স, এই যে। তো এখানে যদি আমার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হয়, আমি শুধুমাত্র লিখবো ডি ড্যাশ ফ্লেক্স। ঠিক আছে, এটা মনে থাকার কথা, আমি করিয়েছিলাম সেটাও। ডি ড্যাশ ফ্লেক্স লিখলে আমাদের বলতে পারেন যে যেখানে আমি চাইবো, যে কম্পোনেন্ট অথবা যে এলিমেন্টের ওপরে আমি ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে চাইবো, সেখানে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয়ে যাবে। ডি ড্যাশ ফ্লেক্স লিখবো। টেলউইন্ডে কিন্তু ডি ড্যাশ ফ্লেক্স লিখতে হয় না, টেলউইন্ডে আরও সহজ, জাস্ট ফ্লেক্স লিখলে সেটা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আপনি এখন, আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার বুটস্ট্র্যাপে তো ডি ড্যাশ ফ্লেক্স লিখে ফ্লেক্স অ্যাপ্লাই হচ্ছে, টেলউইন্ডে ফ্লেক্স লিখে ফ্লেক্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে দুটোতেই তো আমার এরকম ইউটিলিটি সিএসএস এর ব্যাপার আছে। অর্থাৎ আমার দুটোতেই দেখুন এখানে ক্লাস লিখতে হচ্ছে, এই একটা ক্লাস, ক্লাসের মধ্যে কিছু লেখা আছে পি ড্যাশ টু ডিসপ্লে ফ্লেক্সের জন্য ডি ড্যাশ ফ্লেক্স। টেলউইন্ডে যাবো, টেলউইন্ডেও দেখবেন এরকম কিছু জিনিসপত্র থাকবে। আমি একটু জুম ইন করছি, এখানে দেখুন পি ড্যাশ সেভেন লেখা আছে, মানে এটা প্যাডিং এর জন্য। বুটস্ট্র্যাপে যেটা হচ্ছে পি ড্যাশ টু, মানে এটাও প্যাডিং এর জন্য ইউজ করছি। টেলউইন্ডে পি ড্যাশ সেভেন মানে সেম প্যাডিং। তারপরে এখানে ফ্লেক্স লেখার জন্য ফ্লেক্স লিখেছি। বুটস্ট্র্যাপে কি করলাম, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স লিখেছি, এটা কিন্তু একটা ক্লাস। ঠিক আছে, এইটাও দেখবেন একটা ক্লাস। ঠিক আছে, এখন কোয়েশ্চেন অ্যারাইজ হতেই পারে, কি কোয়েশ্চেন, স্যার তাহলে বুটস্ট্র্যাপ ছেড়ে আমরা টেলউইন্ডে কেন আসলাম? বুটস্ট্র্যাপ তো আমরা ইউজ করতেই পারতাম, কেন আমরা টেলউইন্ড সিএসএসটাকে স্পেশালি শিখবো, এবং কেন টেলউইন্ড সিএসএস এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে? মানে টেলউইন্ডকে কেন সবাই ইউজ করছে, এটা তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। চলুন তাহলে কারণটাকে একটুখানি এক্সপ্লোর করা যাক। বুটস্ট্র্যাপকে এইভাবে ভাবুন, আমি এখানে এক্সক্যালিটরতে যাবো, একে দেখাবো কিছু কিছু জিনিস। বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এটা আমরা শিখছিলাম বুটস্ট্র্যাপ। অন দি আদার হ্যান্ড আমাদের কি আছে? আমাদের আছে টেলউইন্ড সিএসএস। ওকে, এক সেকেন্ড, এটার মধ্যে লেখা যায় কিনা দেখি। ওকে, টেলউইন্ড সিএসএস, দুটোরই কাজ সেম, ইউটিলিটি ক্লাস দিয়েই তারা নিজের নিজের কম্পোনেন্টগুলোকে স্টাইল করে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি একটু কালারও দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। তো স্ট্রোক কালার, এটা দিয়ে দিই, এটা এটা দিয়ে দিই, এটা। ওকে, ঠিক আছে। এবার বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড, প্রথম কথা মনে রাখবেন, টেলউইন্ডের সব থেকে বড় ফিচার, সব থেকে বড় ফিচার সেটা হচ্ছে টেলউইন্ড খুবই লাইট ওয়েট। লাইট ওয়েট বলতে এটা কি আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপি? না, টেলউইন্ড সিএসএসকে মাপা হয় তার অ্যাকচুয়ালি যে তার মানে প্রিবিল্ট যে লাইব্রেরিগুলো, অর্থাৎ টেলউইন্ড সিএসএস এর যে কোড আছে, যেখান থেকে আমরা টেলউইন্ড সিএসএসটাকে ইউজ করবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে খুব লাইট ওয়েট হয়। অর্থাৎ সেখানে যে কোডগুলো লাগানো, যে লজিকগুলো লাগানো রয়েছে, সেটা অনেক ফাস্ট বুটস্ট্র্যাপের থেকে, এবং সেটা অনেক তাড়াতাড়ি কাজ করে, এবং সেটা অনেক কম র্যাম খায় এক কথায় বলতে গেলে, মানে কারণ ওটা আমাদের কম্পিউটারে চলছে। ঠিক আছে, সেখানে আমাদের এটা অনেক লাইট ওয়েট। তারপরেও আরেকটা সব থেকে বড় ফিচার, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস আমাদের একটা সব থেকে বড় ফিচার যেটা দেয়, সেটা হচ্ছে আমি একে দেখাই, সিনারিওটা ভালো করে বুঝবেন। আমার এখানে একটা ওয়েবসাইট আছে, ভালো করে সিনারিওর দুটো দুটো সিনারিও বোঝাবো, ভালো করে শুনবেন। প্রথম সিনারিও হচ্ছে আমার, ধরুন এটা আমার এইভাবেই থাক, এখানে একটা ওয়েবসাইট আছে আমার। ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট, যেটা এই ওয়েবসাইটটা আমি বানিয়েছি কি দিয়ে? এটা বানিয়েছি আমি বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। ঠিক আছে, সেম আর একটা ওয়েবসাইট আছে আমার কাছে, যেটা আমি বানিয়েছি টেলউইন্ড সিএসএস দিয়ে, টেলউইন্ড, সরি, টেলউইন্ড সিএসএস দিয়ে। ঠিক আছে,
তো এখানে এটা বানানো আমার বুটস্ট্র্যাপ দিয়ে, এটা বানানো কি দিয়ে, আমার টেলউইন্ড সিএসএস দিয়ে। এবার বুটস্ট্র্যাপ যখন আমরা ইনক্লুড করেছিলাম, অর্থাৎ বুটস্ট্র্যাপ আমরা ইউজ করার জন্য কি করছিলাম প্রথমে মনে আছে যাদের বলে দিই। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা নিচে আসছিলাম, এসে এখানে দেখুন ইনক্লুড ভায়া সিডিএন, এখান থেকে আমরা এই দুটোকে কপি করে নিজেদের এইচটিএমএল এ অ্যাড করছিলাম। মনে আছে আশা করি, যাদের মনে আছে একটু নস্টালজিয়া যাদের হিট করলো, অর্থাৎ পুরোনো কথা যাদের মনে পড়েছে একটু হ্যান্ডেস করে দিন আমাকে, কি করে এটাকে ইউজ করছিলাম। ঠিক আছে, দুটো আমাদের কাছে লিঙ্ক ছিল, একটা লিঙ্ক ট্যাগ, একটা আমাদের স্ক্রিপ্ট ট্যাগ, দুটো আমাদের দুটো ট্যাগ, এই দুটোকে আমাদের এইচটিএমএল এ ইনক্লুড করছিলাম, আমাদের বুটস্ট্র্যাপ রেডি। এবার টেলউইন্ড কি করে, টেলউইন্ড কিন্তু এইভাবে কাজ করে না। টেলউইন্ড যদি ভালোভাবে ইউজ করতে হয় আমাদের একটা টেকনিক আছে, সেটা বলবো। কিন্তু বুটস্ট্র্যাপের সব থেকে বড় প্রবলেমটা বলে দিই, যখন আমরা বুটস্ট্র্যাপ থেকে এই দুটো ট্যাগ, ঠিক আছে, এই একটা লিঙ্ক ট্যাগ, এই একটা স্ক্রিপ্ট ট্যাগ, দুটো যখন আমাদের এইচটিএমএল এ গিয়ে আমরা কপি করে পেস্ট করছি, ঠিক আছে, তখনই কি হয়, যখন আমরা ওটাকে গো লাইভ করছি, যখন ব্রাউজারে ওটা লোড হচ্ছে, তখন কি হয় বলে দিই। বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপের মধ্যে মানে এই বুটস্ট্র্যাপ যে লাইব্রেরি, এই বুটস্ট্র্যাপ লাইব্রেরির মধ্যে যত ইউটিলিটি ক্লাস, যত সিএসএস, যত কোড আছে, অর্থাৎ যত রকমভাবে বুটস্ট্র্যাপ তৈরি করা, সেই সমস্ত জিনিস এই ওয়েবসাইটে লোড করে দেয়। মানে যেটা দিয়ে, যে ওয়েবসাইটটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে বানালাম, সেটা কি করছে, বুটস্ট্র্যাপের মধ্যে যত ক্লাস, যত সিএসএস আছে, সব সিএসএস এক জায়গায় করে সেটা বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটে লোড করে দেয়। ঠিক আছে, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে একসঙ্গে লোড করে দিল। সিনারিওটা এবার এইভাবে বুঝুন, আপনি ধরুন একটা ওয়েবসাইট, ঠিক আছে, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, যেখানে অল ইউ ক্যান ইট, অর্থাৎ আপনি যা পাচ্ছেন তাই খাবেন, এরকম একটা রেস্টুরেন্টে আপনি গেছেন। সেখানে গিয়ে কেউ যদি আপনাকে একসঙ্গে একসঙ্গে সব যদি, অর্থাৎ মেন একদম স্টার্টার থেকে, অর্থাৎ যেখান থেকে আমাদের ছোট্ট ছোট্ট খাবার শুরু হয় এবং লাস্টে মিষ্টি পর্যন্ত, যদি আপনাকে একসঙ্গে এক প্লেটে দিয়ে বলে যে তুমি সব কিছু একসাথে মাখিয়ে খাও, কেমন হবে ব্যাপারটা, ভালো করে বুঝবেন সিনারিওটা। রেস্টুরেন্টে গেছেন যেখানে অল ইউ ক্যান ইট, অর্থাৎ আপনি যা খুশি তাই খাবেন, সেখানে আপনাকে কেউ এসে বলছে সব একসাথে, রেস্টুরেন্টে যত মেনু আছে সব একসাথে আপনাকে খেতে হবে। ঠিক আছে, এবার আপনি কি করলেন, সব একসাথে খেয়ে নিয়ে আপনি সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন, খুব ভালো। কিন্তু বেরোনোর সময় আপনার কি হলো, আপনার হলো গ্যাস, অথবা আপনার হলো কি অম্বল, কারণ একসঙ্গে আপনি সব গিলে ফেলেছেন। সেম এই যে আমি সিনারিওটা বললাম, এটাই কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের সাথে হয়। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ আমরা ইনক্লুড তো করলাম, করার পরে বুটস্ট্র্যাপ কি করলো, তার মধ্যে যত সিএসএস, যত কোড আছে সব একসঙ্গে আমাদের ওয়েবসাইটে ঢেলে দিল। সিম্পল ব্যাপার, সব একসঙ্গে ঢেলে দেওয়ার মানে কি, আমাদের ওয়েবসাইট হয়ে যাবে হেভি। ঠিক আছে, খালি চোখে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবো না। আবার বলি, খালি চোখে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যে স্লো হয়েছে কি ফাস্ট হয়েছে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবো না। কিন্তু যখন বুটস্ট্র্যাপের কোনো একটা ওয়েবসাইট, যেটা কমপ্লিটলি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি, যখন ওরকম একটা কোনো ওয়েবসাইট, ধরুন কোনো এক কারণে সেই ওয়েবসাইটটা খুব ফেমাস হয়ে গেছে এবং সেটা 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ইউজার, অর্থাৎ 10 থেকে 12 লাখ ইউজার একসঙ্গে ইউজ করছে, সেই টাইমে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। কারণ তার মধ্যে প্রত্যেকবার যখন একটা ইউজার ভিজিট করছে, অর্থাৎ কোনো ইউজার যখন এই ওয়েবসাইটে ভিজিট করবে, তখনই যত সিএসএস, যত কোড আছে সব একসঙ্গে লোড হবে। ঠিক আছে, তখন হয়ে যাবে কি, আমাদের ওয়েবসাইট স্লো, আমাদের সার্ভারের ওপর পড়বে প্রেশার। ঠিক আছে, এটা গেল একটা সিনারিও। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটু হ্যান্ডেস করুন, কেন বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপের প্রবলেম কি, বোঝাতে পেরেছি? সবাই একটুখানি শুনে নিই সবার কাছে, তারপরে টেলউইন্ডে যাবো। বুটস্ট্র্যাপের প্রবলেমটা বোঝাতে পেরেছি সবাইকে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস কি করে, এখানে সিনারিওটা আবার বোঝাই আমি। টেলউইন্ড সিএসএস একদম ডিফারেন্টলি কাজ করে। কিভাবে কাজ করে বলে দিই। যখন টেলউইন্ড সিএসএসকে আপনি নিজের ওয়েবসাইটে ইনক্লুড করছেন, ধরুন এই ওয়েবসাইটে কি আছে, টেলউইন্ড সিএসএস দিয়ে আমি ওয়েবসাইটটা বানাচ্ছি, এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, আমি টেলউইন্ড সিএসএস এর মধ্যে যে ফাইলগুলো, যে প্যাকেজগুলো বা যে কোডটা আমার আছে টেলউইন্ড সিএসএস তৈরি করার জন্য, সেটাও আমার টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে লোড হবে। বলে দিই, ভালো করে শুনবেন। কি হলো, টেলউইন্ড সিএসএস পুরো কোড যত আছে টেলউইন্ড সিএসএস এর, যখন আমি বানাবো আমার ওয়েবসাইটটা, বানানোর টাইমে পুরো সব জিনিসপত্র, অর্থাৎ টেলউইন্ড যা দিয়ে তৈরি, অর্থাৎ যেগুলো আমাদের দরকার, সেই সমস্ত জিনিসগুলো আমাদের এই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, ওয়েবসাইটটা যখন বানাবো, তখন কাইন্ড অফ এটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের মতো সব এক জায়গায় থাকবে। অর্থাৎ তখন আমরা স্লো তো বুঝতে পারবো না, কারণ ওটা আমরা ডেভেলপ করছি, আমাদের ল্যাপটপে করছি আমরা, তখন আমাদের অতটা পাওয়ার বা অতটা স্লোনেস আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। ঠিক আছে, এবার টেলউইন্ড আর বুটস্ট্র্যাপের মেন ডিফারেন্স।
আমি কি বললাম, যখন বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যখন আপনি কোনো জায়গায় ডিপ্লয় করবেন অথবা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা যখন আপনি কোনো জায়গায় সার্ভারে তুলবেন, সার্ভারে তোলার মানে বুঝেন তো, যে সি প্যানেল যেটা আমরা দেখেছিলাম, অথবা যেখানে গিয়ে আমরা আমাদের ওই ডোমেনে গিয়ে আমরা হোস্ট করছিলাম, মনে আছে তো সেই জিনিসটা? সবার মনে আছে আশা করি। একটুখানি হ্যান্ড রেজ করেন দেখি কাদের কাদের মনে আছে। সি প্যানেল, তারপরে আমাদের বাংলা সার্ভার, যেটা আমি আগের দিন মানে ক্লাসে বুঝিয়েছিলাম। ওরকম একটা সার্ভারে যখন আপনি আপনার বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা তুলবেন, তখন আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা স্লো সেটা বুঝতে পারবেন। কিন্তু টেলউইন্ড কি করে, টেলউইন্ড নিজের যে ওয়েবসাইটটা, অর্থাৎ টেলউইন্ড দিয়ে যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি, সেই ওয়েবসাইটটা যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের টেলউইন্ডের ওয়েবসাইটটা একটু ডিফারেন্টলি কাজ করে, সেটা আমি বোঝাবো। টেলউইন্ডের ওয়েবসাইটটা ওরকম সার্ভারে তোলার আগে সেটা আমাদের অ্যাকচুয়ালি বিল্ড করতে হয়। ঠিক আছে? বিল্ড করার অর্থ কি? বিল্ড করার অর্থ হচ্ছে বিল্ড, BUILD, বিল্ড অর্থাৎ বানানো। তো টেলউইন্ড যে ওয়েবসাইটটা, টেলউইন্ড সিএসএস দিয়ে যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি, সেটাকে যখন আমরা ডেভেলপ করে নিলাম, ডেভেলপ করার টাইমে টেলউইন্ডের সব জিনিসপত্র তার মধ্যে থাকলো, খুব ভালো। ঠিক আছে? কিন্তু যখন এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, বিল্ড করব। বিল্ড করার অর্থ প্রোডাকশন রেডি করা অথবা বানানো। ঠিক আছে? মানে বলতে পারেন যে খাবার যেমন করে পাকানো হয়, সেরকমই টেলউইন্ডের ওয়েবসাইটটাকেও আমাদের অ্যাকচুয়ালি বিল্ড করতে হয়। তো এই যখন বিল্ড করব আমরা, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডের স্টেপ। ধরুন এটা হচ্ছে আমাদের বিল্ড স্টেপ, বিল্ড সরি বিল্ড স্টেপ। বিল্ড স্টেপের মানে হচ্ছে টেলউইন্ড দিয়ে যে ওয়েবসাইটটা বানানো হয়, সেটাকে আমাদের একটা কমান্ড থাকে, টার্মিনাল ইউজ করতে হবে তার জন্য, সেটাও শেখাবো। সেই কমান্ড দিয়ে আমাদের এই ওয়েবসাইটটাকে অ্যাকচুয়ালি বিল্ড করতে হয় অথবা বানাতে হয়। যখন আমরা এই ওয়েবসাইটটাকে বানাবো, প্রসেনজিৎ বাবু বলছেন, বলুন। না স্যার, কিছু না। আচ্ছা, তো বিল্ড করার টাইমে যখন আমরা এটা ওয়েবসাইটটাকে বিল্ড করব, টেলউইন্ডের এবার খেলাটা, আসল যে খেলা সেটা আসে। কি আসে? টেলউইন্ড কি করে, যত আনইউজড, ভালো করে শুনবেন, যত রকম আনইউজড সিএসএস আপনার ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে, আবার বলি, টেলউইন্ডের ওয়েবসাইট যখন আমরা বিল্ড করব অথবা বানাবো সার্ভারে তোলার জন্যে, তখন সেই ওয়েবসাইটের ভেতরে যত আনইউজড সিএসএস রয়েছে, সেই আনইউজড সিএসএসটা টেলউইন্ড ডিলিট করে দেবে। আবার বলি, টেলউইন্ডের ওয়েবসাইট আমরা এটাকে বানাচ্ছি সার্ভারে তোলার জন্য। সার্ভার কেমন দেখতে হয়? ধরুন এটা একটা সার্ভার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলা সার্ভার, ভালো করে শুনবেন, বাংলার সার্ভার অথবা সার্ভার। ওকে, তো আমাদের টেলউইন্ড ওয়েবসাইটের বিল্ড করলাম, বিল্ড করার পরে এটাকে আমরা সার্ভারে তুলব। বিল্ড করার টাইমে টেলউইন্ড কি করবে, ধরুন আমার টেলউইন্ডের যে ওয়েবসাইটটা আছে, এটাকে একটু এক্সটেন্ড করি, ভালো করে বোঝাই। টেলউইন্ডের যে ওয়েবসাইটটা আছে, ধরুন এই ওয়েবসাইটে 5টা আমি ইউটিলিটি ক্লাস ইউজ করেছি। ইউটিলিটি ক্লাস বলতে আগের দিন বুঝিয়েছিলাম ফ্লেক্স, পি, মার্জিনের জন্য এম, এই সমস্ত জিনিসগুলো। তো ধরুন টেলউইন্ডের ওয়েবসাইটটা বানাতে আমাদের এই ক্লাসগুলো ইউজ হয়েছে। ধরুন ফ্লেক্স বক্সের জন্য ফ্লেক্স ইউজ করেছি, তারপরে মার্জিনের জন্য এম ইউজ করেছি, প্যাডিংয়ের জন্য পি ইউজ করেছি, গ্রিডের জন্য গ্রিড ইউজ করেছি, আর ধরুন আমাদের টেক্সটের কালারের জন্য টেক্সট রেড 600 বলে এই ক্লাসটা আমি ইউজ করেছি, 500 থাক, টেক্সট রেড 500 ক্লাসটা আমরা ইউজ করেছি। এগুলো কিন্তু একটা ক্লাস, ঠিক আছে, যেগুলো দিয়ে টেলউইন্ড আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করে। এবার টেলউইন্ড যখন আমি কি বললাম, যখন আমরা টেলউইন্ডটাকে ডেভেলপ করছি, ডেভেলপ করার অর্থ বানাচ্ছি যখন ওই ওয়েবসাইটটাকে, তখন টেলউইন্ডের যত রকম ক্লাস আছে, অর্থাৎ যতগুলো ক্লাস টেলউইন্ডের লাগে, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা ডিজাইন করি, সব কিছু আমাদের ওয়েবসাইটে থাকে। কিন্তু ধরুন আমাদের এই ওয়েবসাইটে এই কটা ক্লাস হচ্ছে বানানোর টাইমে, মানে এইগুলো আমাদের ইউজ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু এক্সট্রা ক্লাসও রয়েছে। কি কি ক্লাস? এখানে কি টাইপ করা যাবে না? কি, হোয়াট? আচ্ছা, বাইরেই টাইপ করে তারপরে ভেতর পাঠিয়ে দেবো। ধরুন আরও কিছু এক্সট্রা ক্লাস রয়েছে যেগুলো আমাদের ইউজ হয়নি। কি কি ক্লাস? ধরুন আমাদের বিজি রেড 600 ক্লাস একটা ক্লাস ছিল যেটা আমাদের ইউজ হয়নি, ঠিক আছে, অথবা আমি এইভাবে লিখি, ভালো করে বুঝতে পারবেন। ধরুন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য একটা ক্লাস ছিল যেটা আমরা ইউজ করিনি, ঠিক আছে। আর একটা ক্লাস কি হতে পারে? ধরুন টেক্সট ডেকোরেশনের একটা ক্লাস ছিল যেটা আমরা ইউজ করিনি, লাল দিয়ে লিখছি, এগুলো আমরা ইউজ করছি না, ঠিক আছে। ধরুন এই দুটো ক্লাস আছে এর মধ্যে, কিন্তু এই দুটোকে আমরা ইউজ করিনি আমাদের ওয়েবসাইটে কোথাও। এবার টেলউইন্ডের যখন ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করব, এই যে বিল্ড স্টেপ, এটা এত কেন ইম্পর্টেন্ট বলে দিই। যখন টেলউইন্ডের এই ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করছি আমাদের সার্ভারে তোলার জন্য, তখন টেলউইন্ডের মধ্যে কিছু ইন্টেলিজেন্ট কোড থাকে, কিছু লজিক থাকে, খুব ইন্টেলিজেন্ট। তারা তারা কি করে, তারা এই পুরো ওয়েবসাইটটাকে একবার পুরো গো থ্রু করে, অর্থাৎ পুরো ওপর থেকে নিচে অবধি পুরো পড়ে একবার কি লেখা আছে তার মধ্যে। লেখা আছে কি কি আমাদের ইউজ হয়েছে, ফ্লেক্স, এম, পি, গ্রিড, টেক্সট, এই যে ক্লাসগুলো আমাদের ইউজ হয়েছে, এই ক্লাসগুলোর জন্য যে সিএসএসটা দরকার সেটাকে সে রেখে দেবে বিল্ড করার টাইমে।
কিন্তু যখনই সে দেখবে এই দুটো ক্লাস ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট ডেকোরেশন এই দুটো দেখবে যখনই ইউজ হয়নি আমাদের ওয়েবসাইটে তখনই সেই দুটোকে ডিলিট করে দেবে, অর্থাৎ বের করে দেবে, ডিলিট করে দেবে, যা ভাববেন সেটাই ঠিক। ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করছি না সেই দুটোকে বিল্ড করার টাইমে সে এই ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিলে কি হলো, ভালো করে শুনবেন, বাদ দিয়ে দিলে হলোটা কি, আমাদের ওয়েবসাইটে যেটুকু সিএসএস দরকার সেটুকু সিএসএসই আমাদের সার্ভারে যাবে। ঠিক আছে, সার্ভারে যাবে এবং সেইটুকু সিএসএস দিয়েই আমাদের ওয়েবসাইটটা রেন্ডার হবে, অথবা সেইটুকু সিএসএস দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, নাকি বুটস্ট্র্যাপ যেটা করছিল সব কিছু একসঙ্গে গাদিয়ে দিয়ে আপনার ওয়েবসাইটটাকে হেভি করে দিচ্ছিল সেটা একটা ভালো জিনিস, এটা আগে ক্লিয়ার থাকা দরকার। তো আপনারা কোনটাকে সাপোর্ট করছেন একটুখানি আমাকে বলুন। সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান কোনটা? টেলউইন্ড সিএসএস। সবাই একবার শুনে নি, সবাই কি করছেন সাপোর্ট? এবার একটু হ্যান্ড রেজ করুন দেখি, কোনটাকে আমরা সাপোর্ট করবো, টেলউইন্ডকে না আমরা বুটস্ট্র্যাপকে? যারা সেকেন্ড ওয়ান বলছেন একবার হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, তো আমিও কিন্তু সেকেন্ড ওয়ানটাকেই অর্থাৎ টেলউইন্ড সিএসএসকেই সাপোর্ট করব। কারণ কি, সে আমাদের ওয়েবসাইটে যে আনওয়ান্টেড সিএসএসটা আছে, অর্থাৎ যেটা আমাদের দরকার পড়ে না, সেটাকে কখনো আমাদের ওয়েবসাইটের সার্ভারে পাঠায় না, ওয়েব সার্ভারে কখনো পাঠায় না। তাহলে আমাদের কি হবে, ওয়েবসাইটটা স্ন্যাপি হবে, প্রচুর ফাস্ট হবে। মানে আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ ওয়েবসাইটটা খুব ফাস্ট। ঠিক আছে, সেটা বড় বড় ওয়েবসাইটের ক্ষেত্রে, ছোট ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না ডিফারেন্সটা। সেটা বুটস্ট্র্যাপ ইউজ করলেও বুঝতে পারবেন না, আমাদের টেলউইন্ড ইউজ করলেও বুঝতে পারবেন না। কারণ এখনকার সার্ভারগুলো এতটা পাওয়ার হাংরি হয়ে গেছে, মানে এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে তারা বুটস্ট্র্যাপ তার সাথে টেলউইন্ড দুটোকে একসঙ্গে রেন্ডার করতে পারে। কিন্তু বড় বড় ওয়েবসাইট যেগুলোকে, বড় বড় ওয়েবসাইটের জন্য যেখানে টেলউইন্ড ইউজ করা হয়, সেই ওয়েবসাইটগুলো কম্পারেটিভলি আমাদের বুটস্ট্র্যাপের থেকে ফাস্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে টেলউইন্ডের সব থেকে বড় পয়েন্ট ইউজ করার। আর এই কারণেই, এই একটাই কারণ যেটা টেলউইন্ডকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে, কারণ এই অ্যালগোরিদম আগে কোনো ফ্রেমওয়ার্কে ছিল না, টেলউইন্ড ইউজ করেছে এবং সেটাকে এখন সব জায়গায় ইউজ করা হয়। আগের দিনই বললাম কত লোক ইউজ করে সেটাকে, 13 মিলিয়ন আই গেস, মানে 13 মিলিয়ন মানে কত, 1.3 কোটি আই গেস। ঠিক আছে, তো এত ডেভেলপার ইউজ করছে। ঠিক আছে, তো টেলউইন্ড কিন্তু এতটা ইম্পর্টেন্ট। কিন্তু টেলউইন্ডের আগে ছিল বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটা এখন আস্তে আস্তে ডেপ্রিকেট হচ্ছে, তো তারপরে এখন টেলউইন্ডে সব কিছু চলে আসছে। ওকে, সেই কারণে টেলউইন্ড শেখাটা খুব দরকার। নেক্সট পয়েন্ট আমাদের কি আছে, নেক্সট পয়েন্ট আছে ইনস্টলিং টেলউইন্ড সিএসএস উইথ এইচটিএমএল। ঠিক আছে, এই পয়েন্টটা জানবো আমরা কি করে এইচটিএমএল এর সাথে টেলউইন্ডকে ইনস্টল করতে হয়। ইনস্টল করার অর্থ এখানে কিন্তু আলাদা, ইউজ করছিলাম আমরা এতদিন, এবার কিন্তু আমরা ইনস্টল করব। ইনস্টল করব কেমন করে বলছি, আমরা ফোনে কোনো অ্যাপ ইনস্টল করি, আমরা ডেস্কটপে কোনো অ্যাপ ইনস্টল করি, সেরকমভাবেই আমাদের টেলউইন্ড সিএসএসটাকেও আমাদের কোডের মধ্যে ইনস্টল করতে হবে, এটাও একটা স্টেপ আছে। ঠিক আছে, তার জন্য দেখুন 4 নাম্বারের নিচে একটা ছোট্ট পয়েন্ট দিয়ে আমি লিখে রেখেছি, ইনস্টল নোড জেএস। ঠিক আছে, নোড জেএস কিন্তু আপনাদের এই পুরো কোর্সের মধ্যেই পড়বে, অর্থাৎ ব্যাকএন্ডের একটা রান টাইম এনভায়রনমেন্ট হলো নোড জেএস। সেই নোড জেএসটাকেই আমরা ইউজ করে টেলউইন্ড সিএসএসটাকে ইউজ করব। এখানে নোড জেএস এর কোনো লজিক আমরা শিখবো না, আগের থেকে বলে দিই। নোড জেএস এর মধ্যে ছোট্ট একটা জিনিস থাকে যেটাকে আমরা ইউজ করব টেলউইন্ড সিএসএসটাকে জাস্ট ইনস্টল করার জন্য। সেই কারণে আমাদের কম্পিউটারে নোড জেএস ইনস্টল থাকা দরকার। বুঝতে পারলাম? তো আমরা প্রথমে টেলউইন্ড সিএসএসকে ইনস্টল তো করবোই, কিন্তু তার আগে আমাদের কিছু জিনিসপত্র জেনে রাখতে হবে। কি কি জিনিস সেটা এবার দেখাই। আমরা এবার শিখব সিএলআই। ভালো করে শুনবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। আমরা শিখব সিএলআই। সিএলআই বলতে কি বোঝানো হয়, লেখা আছে হাউ টু ইউজ কমান্ড লাইন ইন্টারফেস অ্যাজ আ প্রো। মানে সিএলআই এর মানে কি, কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস কোনটা? আপনারা হয়তো বলিউড হলিউডের অনেক সিনেমা দেখেছেন যেখানে হয়তো একটা হ্যাকার দেখানো হয়, যে কিন্তু বসে বসে কোনো একটা কালো স্ক্রিনের উপরে সবুজ সবুজ কিছু কিছু ফোটা 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 টেক্সট আসে, অর্থাৎ কিছু লেখা থাকে, সেটাকে তারা বলে হ্যাকিং। দেখেছেন কি, শুনে নি একবার, এটা কি সবার দেখা আছে হ্যাকিং? এটা কি দেখেছেন কোনো সিনেমায়? যারা সিনেমা একটু দেখে, কারা কারা দেখেছে দেখি একটুখানি, কারা সিনেমা দেখে একটুখানি দেখে নি। ঠিক আছে, মানে কোনো সিনেমায় যাবেন, আমি দেখিয়েও দিচ্ছি কেমন আমি কি বলতে যাচ্ছি। এখানে আমি বলতে যাচ্ছি এই জিনিসটা, যে হ্যাকিং। ঠিক আছে, হ্যাকিং লিখলেই, হ্যাকিং ইমেজেস বলে যদি সার্চ করি, এই যে এই জিনিসগুলো, ঠিক আছে, যে খুব কুল কুল এক একটা ইমেজ থাকে, যে এই যে এরকম একটা টেক্সট থাকে। ঠিক আছে, এরকম কিছু কিছু টেক্সট আসে, এরপরে এটা একটা কোড, এটা কোনো হ্যাকিং এর দিক দিয়ে পড়ে না। তারপরে এখানে আরো কিছু এই জিনিসগুলো, ঠিক আছে, এই যে দেখায় না সিনেমার মধ্যে কালো একটা স্ক্রিন, তার মধ্যে সবুজ সবুজ লেখা লেখা আসছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা টার্মিনাল।
কি বলছি, এটা হচ্ছে একটা টার্মিনাল। টার্মিনাল জিনিসটা কি? টার্মিনাল হচ্ছে, আমি এখানে লিখেও রেখেছি, ভালো করে দেখবেন, স্লাইডের অ্যাক্সেস যাদের কাছে নেই নিয়ে নেবেন, এখনো বলছি টাইম আছে। টার্মিনাল হচ্ছে উইন্ডোজের জন্য উইন্ডোজ পাওয়ার শেল অথবা সিএমডি বলে একটা জিনিস, একটা অ্যাপ থাকবে দেখবেন আপনার উইন্ডোজে। ঠিক আছে, আমি যেহেতু ম্যাক ইউজ করছি আমার এখন সেটা নেই, কিন্তু উইন্ডোজের জন্য উইন্ডোজ পাওয়ার শেল বলে সার্চ করবেন, তাহলে আপনার উইন্ডোজ পাওয়ার শেল ওপেন হবে। যদি ম্যাকে থাকেন, যেমন আমাদের মধ্যে হয়তো একজন ম্যাক ইউজ করছেন, আমিও যেমন, তো ম্যাকের জন্য ম্যাক ওএসেরও কিন্তু একটা টার্মিনাল থাকে। ঠিক আছে, উইন্ডোজ যারা ইউজ করছেন সিএমডি ইউজ করতে পারেন, সিএমডি লিখবেন, তাহলে আপনার কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। আর ম্যাকের জন্য টার্মিনাল একটাই অপশান থাকে, সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এখানে ম্যাকে আছি, ম্যাকের টার্মিনালটা দিয়েই আপনাদের কোডটা দেখাবো কিভাবে টার্মিনাল অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। সবার প্রথমে জেনে রাখা ভালো টার্মিনাল কি। টার্মিনাল হচ্ছে আগেকার যুগে যখন প্রথম প্রথম উইন্ডোজ, প্রথম প্রথম ম্যাক ওএস বা প্রথম প্রথম কোনো একটা অপারেটিং সিস্টেম এসেছিল, তখন কিন্তু আমাদের সিস্টেমটা এরকম ছিল না। অর্থাৎ আমরা এখানে যে ক্লিক করলে আমাদের সব ওপেন হচ্ছে, আমরা এখানে সব উইন্ডোগুলোকে এইভাবে ধরে ধরে নাড়াতে পারছি, আমরা সব কিছু করছি, এরকম সিস্টেম কিন্তু আগে ছিল না। যারা একটু পুরনো, অর্থাৎ একটু আমার থেকে বয়স বেশি, আমি স্কুলে কখনো ডস বলে একটা অপারেটিং সিস্টেম ছিল, হয়তো ডিওএস। ঠিক আছে, ডসের নাম শোনা আছে কারোর? ডিওএস, হ্যাঁ স্যার, দশই বলে। ডস, এই যে ডিওএস, ঠিক আছে, ডস। এই ডসটা কিন্তু কি লেখা দেখুন, ডিস্ক অপারেটিং সিস্টেম, অর এরকম একটা অপারেটিং সিস্টেম যেটা কিন্তু একটা উইন্ডোজের মেশিনে চলতো, ডস। এটা হয়তো যারা যারা একটু পুরনো, অর্থাৎ আমার থেকেও যাদের বয়স একটু বেশি, তাদের কিন্তু এই জিনিসটা জানা আছে, ডস। এখানে আমরা কিছু কিছু, আমার দিদি যেমন একটুখানি এই জিনিসটা জানতো, ঠিক আছে, তার কাছ থেকে আমি শুনেছিলাম ডস। তো এই ডসের ব্যাপারটা কিন্তু স্কুলে পড়ানো হতো। ঠিক আছে, হ্যাঁ, প্রসেনজিৎবাবু বলছেন আমাদের শেখানো হয়েছিল, ওকে। তো ডস কিন্তু একটা কমান্ড লাইন বেসড টার্মিনাল, মানে অপারেটিং সিস্টেম। অর্থাৎ এখানে যা করা হয় সব কিছু কিন্তু এই কমান্ড লাইনে করা হয়, অর্থাৎ লিখে লিখে করা হয়। মানে আপনি যদি কোনো একটা অ্যাপ ওপেন করতে চাইছেন, কোনো কিছু লিখেই যদি কিছু বোঝাতে চাইছেন কম্পিউটারকে, তখন কিন্তু আপনাকে এই ডসের মধ্যে গিয়ে, অর্থাৎ এই ডস বলে যে উইন্ডোটা থাকে তার মধ্যে গিয়ে লিখে আপনাকে বোঝাতে হতো, এবং সেটাই কিন্তু এক্সিকিউট হতো এক কথায়। ঠিক আছে, তো ডস কিন্তু সেরকমই একটা জিনিস, ডসের মতো জিনিস কিন্তু আমাদের এখন ম্যাকের মধ্যে, উইন্ডোজের মধ্যে কিন্তু এখন বিল্ট ইন থাকে, সেটাকে বলা হয় টার্মিনাল। সেখান থেকে আপনি পুরো অপারেটিং সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা এখান থেকে করছেন, এই যে ক্লিক করছেন ওপেন হচ্ছে, এখানেও ক্লিক করছেন এটা ওপেন হচ্ছে, এখানেও ক্লিক করছেন এটা ওপেন হচ্ছে, এরকম সিস্টেম কিন্তু। অর্থাৎ আপনি আমি আরও সহজ করে বলছি, ধরুন কোনো একটা অ্যাপ ওপেন করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখুন, এই ডেমনস্ট্রেশনটা আমি দেখাচ্ছি এখন। আমার এখানে আমি টার্মিনালটা, এটা হচ্ছে আমার টার্মিনাল। যারা উইন্ডোজ ইউজ করছেন সার্চ করুন উইন্ডোজ পাওয়ার শেল অথবা সিএমডি। সিএমডি লিখলে আপনার উইন্ডোজের যে কমান্ড প্রম্পট অথবা যে টার্মিনাল সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি ভালো করে দেখবেন, এখানে হচ্ছে এটা আমার টার্মিনাল। ঠিক আছে, এখান থেকে আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে চাই, যে টার্মিনাল থেকে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে সেটা দেখাই একবার। কিভাবে টার্মিনাল থেকে, অর্থাৎ এখান থেকে আমি কোথাও ক্লিক করবো না, কিন্তু আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। ছোট্ট একটা এক্সাম্পল, এটা কোডারদের লাগে। কি করে ওপেন করব? আমি জাস্ট লিখবো কোড ডট অথবা কোড, সিওডি লিখবো কোড, এন্টার করব, ভালো করে দেখবেন কি হয়। এই পাশে আমার ভিজুয়াল স্টুডিও কোড নিচে ওপেন হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা হয়তো আপনারা দেখতে পারলেন না, কারণ আমি দুটো মনিটর ইউজ করি। আমার ওখানে কোড লিখলে আমার নিচে ওপেন হয়েছে, মানে আমার ল্যাপটপের মনিটরে ওপেন হয়েছে, কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, এবার দেখি হয় কিনা, আর একবার করে দেখি। কমান্ড কিউ লিখবো কোড, এন্টার করবো, দেখুন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে, এবার এখানে হয়েছে। ঠিক আছে, তো এটাই কিন্তু ছোট্ট একটা কমান্ড, ভিজুয়াল স্টুডিও কোড যেটাকে দেয় আমাদের, সেটা দিয়ে কিন্তু আমরা টার্মিনাল থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে পারি। ঠিক আছে, আমরা কোথাও ক্লিক করলাম না, কোনো অ্যাপে ক্লিক করলাম না, কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। সিমস লাইক ম্যাজিক, মানে এটা ম্যাজিকের মতো দেখতে লাগছে, কিন্তু না। ভিজুয়াল স্টুডিও কোড এরকম একটা কমান্ড আমাদের প্রোভাইড করে, যেখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করতে পারি। এটা ভিজুয়াল স্টুডিও কোড আমাদের নিজেদেরই দেয়, সেটা আপনারাও দেখতে পারবেন। আপনারা নিজেদের টার্মিনালে যান, অথবা সিএমডি বা কমান্ড প্রম্পট অথবা উইন্ডোজ পাওয়ার শেল যেটা, সেখানে যাবেন, গিয়ে লিখবেন সিওডিই কোড। লিখলে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের সামনে প্রকট হয়ে যাবে। এটা হবেই হবে, যাদের ভিজুয়াল স্টুডিও কোড ঠিকঠাক ইনস্টল করা আছে তারা এটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা ছিল ছোট্ট একটা এক্সাম্পল। যারা ম্যাকে আছেন, হয়তো কে আছেন, রাহুল দেববাবু কি ম্যাক ইউজ করছেন আমার মতো? হ্যাঁ স্যার। আপনার হয়তো একটুখানি একটা এক্সট্রা স্টেপ করতে হবে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে এই যে ভিজুয়াল স্টুডিও কোড আপনি ওপেন করুন আগে নিজে ক্লিক করে, ঠিক আছে, করার পরে ম্যাকের মধ্যে যে কমান্ড চেপে, শিফট চেপে পি চাপবেন। ঠিক আছে, কমান্ড। আচ্ছা। কমান্ড শিফট পি, ঠিক আছে,
এটা কিন্তু ম্যাকের জন্য বলছি, কেউ এটাকে ফলো করবেন না। এবার এখানে গিয়ে লিখবেন ইনস্টল। দেখুন এখানে দেখবেন ইনস্টল লিখলে এখানে প্রথমে একটা জিনিস আসবে, শেল কমান্ড ইনস্টল কোড কমান্ড ইন পাথ, এই যে জিনিসটা, ঠিক আছে? এটাকে একবার ক্লিক করে দেবেন, আপনার ওই কোড কমান্ডটা চালু হয়ে যাবে। এবার করলাম, ঠিক আছে? করলে আপনার কোড কমান্ড, এই যে কোড লিখলে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হচ্ছে, এবার থেকে আপনার হবে এটা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, হুম। এটা ছিল ছোট্ট একটা ডেমনস্ট্রেশন কি করে টার্মিনাল থেকে নিজেদের অপারেটিং সিস্টেম কন্ট্রোল করতে হয়। এরকম আরও অনেক কিছু সম্ভব টার্মিনাল থেকে, কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে আমরা প্রথমে শুরু করব, ঠিক আছে? প্রথম জিনিসটা যে আমরা শিখবো সেটা হচ্ছে, কোথায় গেল আমার এই যে প্রথম যে জিনিসটা আমরা শিখবো, এখানে দেখুন লেখাই আছে ফর উইন্ডোজ পাওয়ার শেল। আমি এখন উইন্ডোজ পাওয়ার শেল রেকমেন্ড করি সবাইকে, কারণ সিএমডির থেকে ওটা একটু দেখতে ভালো, ঠিক আছে? আর ম্যাকের জন্য ম্যাকওএস টার্মিনাল যেটা আপনি ইউজ করছেন সেটাই চলবে। দুটোই কিন্তু দেখুন সেম, অর্থাৎ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটো দিয়েই আমরা অপারেটিং সিস্টেম কন্ট্রোল করি। নেক্সট, এখানে আসছে কিছু কমান্ড, ঠিক আছে? এখানে কি শিখবো আমরা? কিছু কমান্ড শিখবো। কমান্ড বলতে কি বোঝানো হয়? কমান্ড বলতে আমরা ন্যাচুরালি যেটাকে অর্ডার বলি। অর্ডার মানে আমি আপনাকে কিছু একটা অর্ডার করলাম, তুমি এখন বাজারে যাও, গিয়ে আলু কিনে নিয়ে আসো, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমান্ড, অর্থাৎ একটা কিছু স্টেপ থাকবে যেটা আপনাকে ফলো করে সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে? যেমন আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিই, আপনারা এই অ্যাসাইনমেন্টটা এই তারিখের মধ্যে সাবমিট করবেন, তো আপনারা অনেকেই করেন, মানে আপনারা কি করছেন? কমান্ডটাকে ফলো করছেন। সেম জিনিস কিন্তু আমাদের কম্পিউটারও সেইভাবেই কাজ করে, অর্থাৎ কম্পিউটার একটা বোকা বাক্স, সে কিন্তু একা একা কিছু করতে পারে না। সেই কারণে তাকেও কিন্তু কিছু কমান্ড আমাদের দিতে হয়, অর্থাৎ কিছু অর্ডার তাকে দিতে হয়। যে কমান্ডগুলো আমরা টার্মিনালের মধ্যে দেব, সে অর্থাৎ আমাদের কম্পিউটারটা সেইভাবে আমাদের কোডটাকে অথবা সেই কমান্ড অনুযায়ী আমাদের কাজ করবে। যেমন আমি কোড লিখলাম, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলো, কোড লেখার সাথে আমাদের ম্যাক বা আমার কম্পিউটার বুঝলো যে ভিজুয়াল স্টুডিও কোডটাকে এবার হয়তো ওপেন করতে হবে, তাই সে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে দিল। সেরকমই ছোট ছোট কিছু কিছু কমান্ড আছে যেগুলো আপনাদের কোডের ভেতরে লাগবে, অর্থাৎ কোড করতে গেলে এগুলো আপনাদের লাগবে, সেগুলো আমরা আজকে শিখব, ঠিক আছে? প্রথম কমান্ড শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব ন্যাভিগেশন কমান্ড, ভালো করে শুনবেন। প্রথমে আমরা শিখব কি ন্যাভিগেশন কমান্ডস মানে কি। ন্যাভিগেশন কমান্ডস বলতে আমরা যেমন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করি, মানে আপনি একটা ফোল্ডারের মধ্যে আছেন, সেই ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারের মধ্যে ঢুকছেন, সেই ফোল্ডারের মধ্যে দেখা গেলো আরেকটা ফোল্ডার আছে তার মধ্যে ঢুকছেন, সেটাকে আমরা টার্মিনালের থ্রু কিভাবে করি, ঠিক আছে? মানে কি বোঝাতে চাইছি একবার আমরা ডেমনস্ট্রেট করে নিই। আমার ক্ষেত্রে এখানে ফাইন্ডার ওপেন করব, যারা ম্যাকে আছেন ওপেন করুন ফাইন্ডার, যারা উইন্ডোজে আছেন ওপেন করবেন কি দিস পিসি অথবা মাই কম্পিউটার, যাই হোক। তো এখান থেকে ধরুন আমার এখানে একটা ফোল্ডার আছে, দেখুন এখানে আমার কিছু কিছু ফোল্ডার আছে, আমি জুম ইন করার চেষ্টা করি একটু। ওকে, তো এখানে আমাদের কিছু কিছু ফোল্ডার আছে, কি কি? ধরুন পার্সোনাল প্রজেক্টস, ঠিক আছে? এই যে আমি ক্লিক করে ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তারপরে দেখুন আমাদের এখানে কিছু কিছু পার্সোনাল প্রজেক্ট আছে, ধরুন গেট রাউটস বলে একটা প্রজেক্টে কাজ করছিলাম আমি, সেখানে যদি আমি ক্লিক করি এটা আমার ওপেন হলো। এখানে দেখুন একটা ফ্রন্ট এন্ড আর সার্ভার বলে একটা ফোল্ডার আছে, এখানেও ক্লিক করবো, এখানে আমার এটা ওপেন হবে, ঠিক আছে? তো এই যে আমি ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করছি, আরেক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করছি, এটাই কিন্তু ন্যাভিগেশন, ঠিক আছে? যেমন ন্যাভিগেশন বলতে আমরা ন্যাচুরালি কি বুঝি? ন্যাভিগেশন বলতে ন্যাচুরালি আমরা গুগল ম্যাপস সবাই চিনি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ন্যাভিগেশন অর্থাৎ একটা রাউট আমাদের দিয়ে দেয় গুগল ম্যাপস, যেটাকে ফলো করে করে আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। সেরকমই এখানেও কিন্তু সেম জিনিসটা ইউজ করা হয়, অর্থাৎ এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার, অর্থাৎ এটা ধরুন আমাদের ফোল্ডার এ, আমাদের কিন্তু ধরুন এর মধ্যে একটা গেট রাউটস বলে ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে আমাদের যেতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ওপেন হলো। এখানে দেখুন গেট রাউটস বলে একটা ফোল্ডার আছে, এটাকে ক্লিক করলাম, ওপেন হলো। এর মধ্যে আমাদের ফাইলগুলো রয়েছে। তো দরকারি জিনিসগুলো আমরা এইভাবে ইউজ করি, হ্যাঁ কিনা একটু শুনে নিই সবার কাছে। যে আমাদের ধরুন কোনো গান শুনতে ইচ্ছা করছে, আমরা ফোল্ডারের মধ্যে গেলাম, ক্লিক করলাম, গান ওপেন হয়ে গেল, শুরু হয়ে গেল। তো এই জিনিসটা আমরা ডেইলি লাইফে কিন্তু করে থাকি, এবং আপনারা নিজেদের অনেক রকম জিনিসপত্র কম্পিউটারের থ্রু করেন, সেগুলোও কিন্তু ফোল্ডারের থেকে আরেক ফোল্ডারে গিয়ে তার মধ্যে গিয়ে আমাদের খুঁজে নিতে হয়। সেগুলো আমরা ইউজ করি, তো হ্যাঁ কিনা একটু শুনে নিই, হ্যান্ড রেজ করে দিন। কারা কারা করেছি একটুখানি দেখি, যারা যারা কম্পিউটার ইউজ করছেন আশা করি সবাই করেছে, ঠিক আছে? ন্যাভিগেশন অর্থাৎ যেটাকে আমরা এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করা বোঝাচ্ছি। এখানে দেখার বিষয় কি, আমরা এখানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করলাম, দেখুন পার্সোনাল প্রজেক্টস, এখান থেকে গিয়ে আমি গেট রাউটস পৌঁছালাম। এখানে ছোট্ট একটা জিনিস চেঞ্জ হচ্ছে, আপনারা কি নোটিস করেছেন? এটা কার চোখ দেখি ভালো, ব্যোমকেশ বক্সী কে তার আছে এখানে নিচে দেখি। স্যার বারটার নিচে নিচের ফোল্ডার গুলো অ্যাড হচ্ছে। হ্যাঁ, আবার দেখাই। রাহুল দেবাবু বললেন উনি ম্যাক ইউজ করেন, সেই কারণে উনি দেখতে পেলেন। যারা উইন্ডোজে আছেন তাদের ওপরে দেখায় জিনিসটা, আমার ক্ষেত্রে এখানে নিচে দেখাচ্ছে। এই যে এই জায়গাটা নোটিস করবেন সবাই, এই যে ঐন্দিল গোলদার ডকুমেন্টস ডেভ। এবার যখন আমি পার্সোনাল প্রজেক্টসে যাব, ক্লিক করলাম, দেখুন এখানে পার্সোনাল প্রজেক্টস ওপেন হলো।
আমি যে গেট রাউটসে যাব, এখানে দেখুন গেট রাউটস বলে আমার এটা ওপেন হয়েছে। ঠিক আছে, কি করে হচ্ছে এটা? এটা কিন্তু আমাদের কমান্ড লাইনেই কিন্তু হয়। অর্থাৎ এখানে যে পাথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফাইল পাথ, যেটা আমরা কোথায় কোথায় শুনতে পেয়েছি। ফাইল পাথ আমরা শুনেছি কোথায়, কে কে আমাকে বলতে পারবে একটুখানি? ফাইল পাথ নামটা কার কার জানা আছে? উইন্ডোজে যারা আছেন তাদের হয়তো জিনিসটা এরকম দেখতে লাগে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, আমার উইন্ডোগুলো কোথায় গেল? ক্রোমের উইন্ডো সব গায়েব হয়ে গেল, হোয়াট দ্য হেল। ওকে, আচ্ছা মিনিমাইজ হয়ে গেছিলো, ওকে ঠিক আছে। তো কেমন দেখতে লাগে ফাইল পাথ? অথবা আমি যদি মাই পিসি অথবা দিস পিসিতে যাই, দিস পিসি উইন্ডোজ স্ক্রিনশট বলে এরকম করে সার্চ করছি আমি জাস্ট। আমার কাছে উইন্ডোজ মেশিন এখন নেই, সেই কারণে সরি আমি দেখাতে পারছি না। আমি যদি ইমেজেসের মধ্যে যাই, দেখুন দিস পিসি কোথায় গেল? এ তো স্ক্রিনশট নেওয়া শেখাচ্ছে আমাকে। দিস পিসি উইন্ডোজ, এইটুকু শেখায় উইন্ডোজ। ওকে, এখন হয়তো উইন্ডোজ 11ই সবাই ইউজ করেন। এই জিনিসটা দেখুন, এখান থেকে একটা আমি ইমেজ চুজ করছি, কোনো একটা ইমেজ, এটাকেই ধরুন। এই যে এখান থেকে আমি যদি এই ইমেজটাকে দেখি, কোথায় গেল? আরে কোথায় গেল? আচ্ছা ওখান থেকেই দেখাচ্ছি, বাদ দিন। এই যে এই ইমেজটাকে একটুখানি ফলো করুন, আমি একটু জুম ইন করার চেষ্টা করি। হবে জুম ইন? না, এটা আমার ওয়েবসাইটটা জুম করছে। ওকে, তো এখান থেকে আরেকটা ইমেজ খোলার চেষ্টা করি, কোনটা পাবো দেখি। নিজেদের উইন্ডোজে মেশিনেও দেখতে পারবেন জিনিসটা, তাও আমি চেষ্টা করছি একবার খোলার। কোথার থেকে কোথার থেকে? আচ্ছা এই ইমেজটাই কি দেখাই, ওপেন করে দেখা যাক। এ তো আমার সেই ওয়েবসাইটটা ওপেন করছে, কি লাভ হলো আমার তাহলে? দেখি এখানে ওপেন হয় কিনা। ওকে, নট ব্যাড। ওকে, এবার দেখুন এখানে আমার ল্যাপটপে অর্থাৎ আমার ম্যাকে এখানে কি দেখাচ্ছে, আমার এই জায়গাটায় অর্থাৎ নিচে দেখুন ইউজার্স, ঐন্দিল গোলদার, ডকুমেন্টস, ডেভ, পার্সোনাল প্রজেক্টস, গেট রাউটস। এই হচ্ছে একটা ফাইলের পাথ। অর্থাৎ আমাদের গেট রাউটস বলে যে ফোল্ডারটা আছে সেটা কোথায় আছে সেটা আমাদের এইখান থেকে জানতে পারবো আমরা। যেমন এটা আমরা সিএসএস এর মধ্যে ইউজ করেছি চাইল্ড সিলেক্টর, তারপরে ডিসেন্ডেন্ট সিলেক্টর, এটাও কিন্তু অনেকটা সেম জিনিস। অর্থাৎ কোন ফাইলের মধ্যে কোন ফাইল আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি, তাই নয় কি? তো সেরকমই কিন্তু উইন্ডোজেও সেই জিনিসটা দেখুন, এখানে রয়েছে দিস পিসি, তার মধ্যে লোকাল ডিস্ক সি, তার মধ্যে উইন্ডোজ ফোল্ডারের মধ্যে এই সব ফাইলগুলো রয়েছে। তো এটাই হচ্ছে ফাইলের পাথ। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা কোনখান থেকে কোন জায়গায় যাব সেটা অ্যাকচুয়ালি একটা পাথ দেওয়া থাকে, যেটাকে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো। অর্থাৎ এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে উইন্ডোজ ফোল্ডার কোন কোন ফোল্ডারের মধ্যে আছে, কে কে বলতে পারবেন? দেখে কে কে বলতে পারবেন একটু হ্যান্ড রেজ করে দিন আমাকে দেখি। আমি আমার ল্যাপটপের এক্সাম্পলটা দেবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যে উইন্ডোজ বলে ফোল্ডারটা আছে, এটা কোন কোন ফোল্ডারের মধ্যে রয়েছে, কে কে বলতে পারবে? দেখে হ্যান্ড রেজ করে দিন দেখি কে কে বলতে পারবে। ওকে, 7জন বলছেন, বলতে পারবে। তাহলে আর একটা কোয়েশ্চেন থ্রো করি আপনাদের দিকে। এবার যদি আমি জিজ্ঞেস করি এখানে আমাদের ধরুন ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে কোন কোন ফোল্ডার আছে, কে কে বলতে পারবে? দেখে হ্যান্ড রেজ করে দিন তারা। এই যে আমার ল্যাপটপে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে কোন কোন ফোল্ডার আছে, কে কে দেখে বলতে পারবে? আপনারা পারবেন অবশ্যই দেখে বলতে, ঠিক আছে? তো এটা কিন্তু ফাইল পাথ দেখে আমরা বলতে পারছি যে আমাদের কোন ফাইলের মধ্যে কোন ফোল্ডার, কোন ফোল্ডারের মধ্যে কোন ফাইল, সেটা কি করে আমাদের এখানে নেস্ট হয়ে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এটাই হচ্ছে আমাদের ন্যাভিগেশন, অর্থাৎ এক ফোল্ডার থেকে আর এক ফোল্ডারে কি করে যাব সেটাই হচ্ছে এই ন্যাভিগেশনের পার্ট। অলরাইট, তো আমরা এখানে এক্সাম্পলটা কি করে বোঝাচ্ছিলাম, এখানে একটা কমান্ড আমাদের থাকে, যেটা কি কমান্ড একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের সিডি কমান্ড। ভালো করে দেখুন কি লেখা, সিডি। সিডি কমান্ড দিয়ে আমাদের কি হয়, চেঞ্জ দ্য কারেন্ট ডিরেক্টরি। এখানে ডিরেক্টরি যেখানে যেখানে বলবো সেটাকে নিজের মাথায় বসিয়ে নেবেন অ্যাজ আ ফোল্ডার। ঠিক আছে, ডিরেক্টরি মানে কি, সেটা হচ্ছে একটা ফোল্ডার। তো ডিরেক্টরি কেন বলছি, কারণ সিডি লেখাটার মধ্যে একটা ডি আছে। এই যে ডি, এটার মানে হচ্ছে ডিরেক্টরি অথবা ফোল্ডার। তো আমি এখানে সিডি কমান্ড দিয়ে কি করব, সিডি কমান্ড অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি কমান্ড আমাদের কি কাজ করে, আমাদের এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে জাম্প করতে সাহায্য করে। কিভাবে? আমরা টার্মিনাল ওপেন করব, আমার ল্যাপটপে যে টার্মিনাল, এই টার্মিনালটাকে আমি ওপেন করছি। ওকে, এক সেকেন্ড, কোথায় গেল এটা? আমার কেন ওপেন হচ্ছে না? এক সেকেন্ড, কোথায় গেল? টার্মিনাল কি আমার ওপেন হওয়া আছে? আচ্ছা সরি, কি হচ্ছে? এক সেকেন্ড এক সেকেন্ড, এটাকে আমাদের পিঞ্চ করতে দিচ্ছে না কোনো কারণে। এ কি? আমি আমার টার্মিনালটাকে আপনাদের যেখানে দেখাবো সেখানেই আমার আসছে ফিক্সড সাইজ উইন্ডো। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, ফিক্সড সাইজ উইন্ডো কেন আসছে? এক সেকেন্ড, আমি আবার রিস্টার্ট করি আমার টার্মিনালটাকে।
এবার হয়তো হবে। কি হচ্ছে, এক সেকেন্ড। টার্মিনালটাই আমার ওপেন হচ্ছে না কোনো কারণে। আমার টার্মিনালটা উম, উম, একটা সেকেন্ড আমাকে দেবেন, আমি একটুখানি আমার টার্মিনালটাকে ফিক্স করি। এটা কোনো কারণে আমাকে রিসাইজ করতে দিচ্ছে না, ম্যাকের কিছু কিছু সমস্যা থাকে। সেটা আমাকে এখন ফিক্স করতে হবে, কি করে আমার এটাকে রিসাইজ করব আমি। একটা সেকেন্ড দেবেন আমাকে। ফিক্স সাইজ, আমাকে এটা সাইজ ফিক্সডই। আচ্ছা, তো জাস্ট আ সেকেন্ড, কেউ চলে যাবেন না এখান থেকে। কোথায় গেল সেটিংস? সেটিংস, এখান থেকে প্রোফাইলস, উইন্ডো সাইজ, কোথায় গেল সাইজ? ফিক্সড সাইজ। হুম হুম ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই টার্মিনালটাকে আপাতত আমি ক্লোজ করছি, এটাকে আমি ডেইলি লাইফে ইউজ করি। তো আমি ম্যাক ওএসের যে টার্মিনালটা সেটাকে ওপেন করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের, এটাকেও কেন আমাকে আনতে দিচ্ছে নাকি? ও, এক সেকেন্ড এক সেকেন্ড, সরি সরি সরি, ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তো প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে, আমি বুঝতে পারিনি। তো ম্যাকের প্রবলেম আমি নিজেই কি সলভ করতে পারছিলাম না। তো এটা কেন হচ্ছিল এবার বুঝেছি। এবার হয়তো এটা আর হবে না, আই হোপ সো। কোথায় গেল, এ কি ঝামেলা। ঠিক আছে, কোই বাত নেই। তো টার্মিনাল, ওকে, কোথায় গেল আবার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার টার্মিনাল, অথবা যেটাকে আপনারা চেনেন অ্যাজ আ কমান্ড প্রম্পট, অথবা নিজেদের উইন্ডোজ পাওয়ার শেলকে ভাবুন এইভাবে, এটাই হচ্ছে আপনাদের টার্মিনাল। ঠিক আছে, এটা দেখতে একটুখানি ডিফারেন্ট হতে পারে আপনাদের পাওয়ার শেলের থেকে, কারণ আমি নিজের মানে প্রেফারেন্স অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে রেখেছি। এটাকে আপনারা নিজেদের টার্মিনালের সাথে সেমই ভাবতে পারেন, জাস্ট এখানে ডিজাইনের কিছু চেঞ্জ থাকে, যেহেতু আমি একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো এবার সিডি কমান্ডটাকে একটুখানি দেখে নেওয়া যাক। সিডি কমান্ড আমাদের কি হেল্প করে এবার বোঝাই। আমরা ধরুন এখানে একটা ফোল্ডারের মধ্যে আপাতত আছি। এটা হচ্ছে আমাদের ধরুন রুট ফোল্ডার, ভালো করে শুনবেন কি বলছি আমি। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা রুট ফোল্ডার। রুট বলতে বোঝানো হয় গাছের যেমন একটা শেকড় থাকে একদম নিচে, সেরকমই কিন্তু প্রত্যেকটা ফোল্ডারকে, যেটা রুট অর্থাৎ একদম প্রথমে যে থাকে তাকে কিন্তু একটা রুট বলে পরিচয় দেওয়া হয়। এখানে রুট কে, এখানে আমার রুট হচ্ছে আমার যে ইউজার, অর্থাৎ যে আমি যদি এখানে একটা কমান্ড হয় যেটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে পিডব্লিউডি। ঠিক আছে, আমি যদি এখানে পিডব্লিউডি লিখি, পিডব্লিউডি আপনারা নিজেদের কম্পিউটারে লিখে দেখবেন কি আসে। পিডব্লিউডি লেখার মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অথবা ফোল্ডার। মানে পিডব্লিউডি কথার মানে আমি কি বোঝাতে চাইছি, মানে আমি কোন ফোল্ডারের মধ্যে এখন আছি সেটা হচ্ছে আমাদের পিডব্লিউডি অথবা রুট ফোল্ডার। ঠিক আছে, সরি, রুট ফোল্ডার আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখুন বুঝতে পারছি আমরা। এখানে রুট ফোল্ডারকে বোঝানো হচ্ছে কি দিয়ে আমার কম্পিউটারে, সেটা হচ্ছে একটা টিল্ডা চিহ্ন দিয়ে, টিল্ডা চিহ্ন দিয়ে। তো এটা আপনাদের কম্পিউটারে কি আসবে যদি আপনারা পিডব্লিউডি টাইপ করেন। কেউ একজন টার্মিনালে আমাকে পিডব্লিউডি টাইপ করে কাইন্ডলি একটুখানি যদি চ্যাট বক্সে অথবা ভয়েসে বলতে পারেন যে কি দেখাচ্ছে, তাহলে আমি একটু বুঝতে পারি। নিজেদের একটা কমান্ড প্রম্পট অথবা একটা উইন্ডোজ পাওয়ারশেল ওপেন করুন, করে সেখানে লিখুন পিডব্লিউডি, লিখে এন্টার প্রেস করুন। কি দেখাচ্ছে একটুখানি আমাকে বলতে হবে সেটা। কেউ একজন যে এখনো ক্লাস করছে আমার সাথে। ই ইউজার এইচপি মানে ই দেখাচ্ছে, মানে কোন এইচপি ফর্মেট দেখাচ্ছে, আর হচ্ছে ইউজার দেখাচ্ছে। ওকে, তো শুভকাজ বাবু একবার মানে চ্যাট বক্সে দিয়ে দিন না, কপি করে এই জিনিসটা, এইটাকে পুরোটা কপি করুন, করে চ্যাট বক্সে একবার পেস্ট করে দিন। প্রসেনজিৎ বাবু বলছেন পিডব্লিউডি ইজ নট রেকগনাইজড ইন্টারনাল or এক্সটার্নাল কমান্ড অপারেবল ব্যাচ ফাইল। তো উইন্ডোজে প্রসেনজিৎ বাবু আপনি কি উইন্ডোজ ইউজ করছেন? আই গেস ইউজ করছেন। পিডব্লিউডি যদি আপনার কাজ না করে তার জন্য আর একটা কমান্ড হয়, সেটা উইন্ডোজের ক্ষেত্রে কোনো কোনো কারণে কাজ করে না, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হয়তো আমাকে এখানে দেখতে হবে একটুখানি, পিডব্লিউডি ইকুইভ্যালেন্ট ইন উইন্ডোজ। আচ্ছা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। তো কেউ যদি কি বলছে, যদি যদি শুধু সিডি টাইপ করে, হ্যাঁ সিডি করলে হয়, সিডি করলে হচ্ছে মানে পার্ট চেঞ্জ করছে, আর ডি করলে ডি ডট করলে পার্ট ব্যাক করে। হ্যাঁ, তো যদি শুধুমাত্র সিডি টাইপ করেন, আমি যেমন এখানে পিডব্লিউডি টাইপ করলাম, দেখি
আমি যদি এখানে পিডাব্লিউডি টাইপ করি, এখানে যে লেখাটা দেখাবে, আপনি যদি শুধু সিডি টাইপ করেন, সিডি টাইপ করলেও আপনাদের সেই জিনিসটা উইন্ডোজে দেখাবে। যেহেতু আমি উইন্ডোজে নেই সেই কারণে আমার দেখাচ্ছে না। তো না এখানে স্যার, কিছু সেম কিছু জিনিস দেখা, স্যার সেম জিনিস দেখা না, খালি হচ্ছে মানে কোন ড্রাইভটা সেই ড্রাইভ দেখে, মানে খালি ড্রাইভটা দেখা সিলেক্ট আচ্ছা, করলে। কোন ড্রাইভে আছেন সেটা দেখায়, ওকে। হ্যাঁ, যেমন সি ড্রাইভ থাকে, সি ড্রাইভটা দেখে খালি। আচ্ছা, তো পিডাব্লিউডি যদি ইউজ করতে হয়, আমার যতদূর জানা সেটা হয়তো উইন্ডোজ, ম্যাক আর উইন্ডোজ। সুপ্রকাশ বাবু কি লিনাক্স ইউজ করছেন? স্যার আমি, হ্যাঁ, না স্যার আমি লিনাক্স ইউজ করি, মানে এইচপি মানে এখন কিসে উইন্ডোজ আছেন? ইউজ করি। এখন উইন্ডোজে আছে স্যার। উইন্ডোজে আছেন, ওকে। হ্যাঁ, তো তারপরে প্রসেনজিৎ বাবু কি সিএমডি ইউজ করছেন কোনো কারণে? সিএমডি যদি হ্যাঁ হয় একটুখানি বলুন আমাকে, যে যদি সিএমডি ইউজ করেন তাহলে হয়তো প্রবলেম আসতে পারে। একবার পাওয়ার শেলটাকে ইউজ করে দেখুন। তো এখানে সিএমডি স্যার, আচ্ছা, প্রসেনজিৎ বাবু সিএমডি ইউজ করছেন, তাহলে একবার উইন্ডোজ সিএমডি পাওয়ার সিডি শেলটাকে ওপেন করে ট্রাই করুন। সিএমডি স্যার সিডি দিতে বলুন, হয়ে যাবে। হ্যাঁ, তো সুপ্রকাশ বাবু দেখুন চ্যাট বক্সে লিখে দিয়েছেন যে, এবার প্রসেনজিৎ বাবু দিয়েছেন, এই দেখুন সি ইউজার, ঠিক আছে। তো শুধুমাত্র পিডাব্লিউডি টাইপ করলে আপনাদের যেটা দেখাচ্ছে, এই যে টার্মিনাল ওপেন করলেই পিডাব্লিউডি টাইপ করবেন, করলে প্রথমেই যেটা দেখাবে, আমার ক্ষেত্রে ইউজার্স ঐন্দিল গোলদার, এটা হচ্ছে আমার রুট। কি বললাম? এটা হচ্ছে আমার রুট। তাহলে লিখে রেখে দিই, আমাদের রুট কি? রুটের নাম হচ্ছে আমার ক্ষেত্রে ইউজার্স ঐন্দিল গোলদার, অথবা ওজি বলে লিখে রাখছি, ঠিক আছে, আমার নামটা একটু বড় দেখাচ্ছে তো ওজি। এটা হচ্ছে আমার রুট, ওকে। তো রুট মানে এটা হচ্ছে একদম প্রথম ফোল্ডার যেখানে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে আছে, ওকে। তো এটা আমাদের ওপেন হয়ে আছে, খুব ভালো। তো এবার আমি আমার ফাইন্ডারে অথবা আপনাদের দিস পিসিতে যে জিনিসটা করছিলাম সেটাকে একবার ট্রাই করে দেখি। অর্থাৎ আমি আছি রুট ফোল্ডারে, আমি ধরুন এখান থেকে ডেভের মধ্যে যাব, ঠিক আছে। তো আমি কোথায় যাব ভালো করে দেখাই, আমি এখান থেকে প্রথমে আমি আছি রুট ফোল্ডার, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। তো এখানে রুট ফোল্ডারে দেখুন ঐন্দিল গোলদার লেখাটা রয়েছে, এখানে কি দেখাচ্ছে ঐন্দিল গোলদার লেখাটা আছে কি নেই একবার হ্যান্ড রেজ করে দেখুন দেখি। দুটোই কি সেম? এখানে ঐন্দিল গোলদার লেখাটা আর এখানকার ঐন্দিল গোলদার লেখা দুটো কি সেম কি না সেটা বলুন একবার। যারা বুঝতে পারছে তারা একবার হ্যান্ড রেজ করে দিন দেখি। আমি বলতে চাচ্ছি রুট ফোল্ডার অর্থাৎ আমি যেখানে প্রথমেই রয়েছি সেটা আমাদের এখানে দেখুন দেখাচ্ছে ইউজার্সের মধ্যে ঐন্দিল গোলদার লেখাটা আছে, এখানেও দেখুন ঐন্দিল গোলদার লেখাটা আমার রয়েছে। তো দুটো নিশ্চয়ই সেমই হবে, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ আমি ম্যাক ইউজ করছি সেখানে দুটোই সেম। তো এবার আমি কি বললাম, আমি সেই কোনো একটা ফোল্ডারের মধ্যে যাব, যে ফোল্ডারটার নাম কি গেট রাউটস। সেটা কোথায় আছে একবার খুঁজে খুঁজে যাই আমরা। প্রথমে যাব ঐন্দিল গোলদারের মধ্যে, গেলে দেখুন এখানে অনেক রকম নতুন নতুন ফোল্ডার দেখাচ্ছে, এখানে দেখুন সেই জিনিসটাই রয়েছে। ঐন্দিল গোলদার ওপেন করলাম, এখানে দেখুন এত রকমের ফোল্ডার আছে। তো আমি এখান থেকে কোথায় যাব? আমার হয়তো সেই ফোল্ডারটা ডকুমেন্টসের মধ্যে আছে, একবার ক্লিন আপ করি, ক্লিন আপ বাই নেম, ওকে। তো সেটা আমার কোথায় আছে? ধরুন ডকুমেন্টসের মধ্যে, এই যে ডকুমেন্টস বলে যে ফোল্ডারটা এর মধ্যে ডাবল ক্লিক করলাম, ঢুকে গেলাম। এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে না, এটাই না, ডেভের মধ্যে কোনটায় আছে? আচ্ছা, এখানেই হয়তো ডকুমেন্টস যাব। ডকুমেন্টস যাওয়ার পরে দেখুন এখানে ঐন্দিল গোলদারের পরে ডকুমেন্টস। তো আমি কোথা থেকে কোথায় গেলাম ভালো করে দেখবেন, আমি আছি রুটের মধ্যে, এই যে হচ্ছে আমার রুট, ঠিক আছে, এই যে হচ্ছে রুট। ঐন্দিল গোলদারে আসলাম, এখান থেকে আমাদের ডকুমেন্টস বলে ফোল্ডারটার মধ্যে যেতে হবে। তো আমি ডাবল ক্লিক করে যেতেই পারি। তো এটাকে টার্মিনালে কিভাবে আমরা করব, অর্থাৎ রুট থেকে আমরা কিভাবে কোনো একটা ফোল্ডারের মধ্যে জাম্প করব, তার জন্য আমরা ইউজ করব কি বললাম, কমান্ডের নাম সিডি। তো লিখবেন সিডি, লিখে ফোল্ডারের নাম। তো আমার ক্ষেত্রে ফোল্ডারের নাম কি ছিল? ডকুমেন্টস, ডকুমেন্টস, ঠিক আছে। কি লিখলাম? সিডি স্পেস আমার ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম কি? ডকুমেন্টস। দেখুন এখানে দেখাচ্ছে ডকুমেন্টস। তো আমি যদি এখানে এন্টার করি, দেখুন এখানে এন্টার করলে আমার ফোল্ডারের নাম, যেটা আমার এখানে এতক্ষণ কি দেখাচ্ছিল, একটা রুট দেখাচ্ছিল, সেটা আমার চেঞ্জ হয়ে গেল ডকুমেন্টসে। কেন? কারণ আমি আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডকুমেন্টস থেকে আমাদের কোথায় যেতে হবে, ধরুন ডেভ বলে এই ফোল্ডারের মধ্যে। তো ডেভ মানে ডেভেলপার, বাংলার নায়ক দেব না, এটা হচ্ছে ডেভ অর্থাৎ ডেভেলপার। তো ডেভ ফোল্ডারের মধ্যে আমি যাব, গেলে এখানে দেখুন আর একটা ফোল্ডার অ্যাড হয়েছে ডকুমেন্টসের পরে ডেভ। তো আমরা এবার কি করব, কে বলতে পারবে আমাকে, এনিবডি? এবার আমরা টার্মিনালে কি করব তার জন্য, কে বলতে পারবে? সিডি ডেভ, ভেরি গুড প্রসেনজিৎ বাবু। এনিবডি এলস? সবাইকে অ্যাগ্রি করি সেই জিনিসটায়, সিডি ডেভ করব আমরা, অর্থাৎ অ্যাগ্রি যদি করি হ্যান্ডেস করে দিতে পারেন তাহলে বুঝতে পারি আমি। তো আমরা কি করব? সিডি ডেভ, অর্থাৎ ডকুমেন্টসের মধ্যে থেকে আমরা যাব কিসে এবার? ডেভ ফোল্ডারে। সেটা করি, সিডি ডেভ, ডিইভি, এন্টার করব, চলে আসলাম ডেভ ফোল্ডারের মধ্যে। কারণ ডকুমেন্টস থেকে এটা চেঞ্জ হয়ে গেছে ডেভে। তো যদি এটা বুঝতে আপনাদের একটুখানি প্রবলেম হয়, কারণ আমার এখানে নামগুলো কিন্তু মানে নাম তার সাথে আমাদের মানে টার্মিনালের লুক যেটা, সেটা কিন্তু একটুখানি ডিফারেন্ট, ঠিক আছে।
কেন ডিফারেন্ট? কারণ আমি এটাকে কাস্টমাইজ করে রেখেছি আমার টেস্ট অনুযায়ী। যদি কেউ চাচ্ছেন যে এটাকে আমি পুরনো টার্মিনালে কিভাবে করব, অর্থাৎ উইন্ডোজে কেমন দেখতে লাগবে, যদি সেটা করতে চান তাহলে আমি সেটাও করে দেখাতে পারি, কিন্তু তার জন্য একটুখানি সেট আপ করতে হবে আমার। তো এখানে আমি যেভাবে বোঝাচ্ছি একটুখানি বোঝার চেষ্টা করুন। যদি কারোর প্রবলেম হয়, আমাদের ব্যাচমেটসরা সবাই উইন্ডোজ ইউজ করেন, একজনের কাছে ম্যাক আছে, বাদবাকি সবাই উইন্ডোজের। তো উইন্ডোজে যারা আছেন তাদের আপনাদের সাহায্য পেয়ে যাবেন সেখান থেকে। তো যেটা বলছি একবার শুনে নিন। তো ডেভের থেকে আমরা কোথায় যাব? একবার আমি টার্মিনালটাকে ওপেন করি, এখানে আমি এটাকে স্ন্যাপ করে নিচ্ছি, আর এখানে ফাইন্ডার উইন্ডোটাকেও স্ন্যাপ করবো আমি। ঠিক আছে, ডেভের মধ্যে থেকে আমি কোথায় যাব? পার্সোনাল প্রজেক্টসে। দেখুন এবার ডেভের পরে আমার পার্সোনাল প্রজেক্টসটা চলে এসেছে। ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারি? সিডি করব পার্সোনাল প্রজেক্টস, পার্সোনাল প্রজেক্টস। এখানে লেখাটা এরকম ডিফারেন্ট কেন আসছে বলবো, কিন্তু সবার আগে দেখে নিই আমরা কোন ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারের নাম কি? পার্সোনাল প্রজেক্টস। এখানে দেখুন লেখা আছে। তো এখানে পার্সোনাল প্রজেক্টসের মধ্যে এখানে এই একটা স্ল্যাশ, এই একটা স্ল্যাশ কেন আসছে? কারণ তো অবশ্যই আছে। কারণ টার্মিনালে কখনো একটা স্পেস দিতে নেই। টার্মিনালে কখনো কোনো একটা ফোল্ডারের নামে কখনো স্পেস দিতে নেই, কিন্তু আমার এখানে ফোল্ডারের নামে তো একটা স্পেস রয়েছে। দেখুন এখানে পার্সোনাল প্রজেক্টসের মাঝখানে একটা ছোট্ট স্পেস রয়েছে, ভালো করে দেখবেন। কোথায় গেল? এক সেকেন্ড। এই যে পার্সোনাল প্রজেক্টসের মধ্যে ছোট্ট একটা স্পেস রয়েছে, এই স্পেসটা কিন্তু টার্মিনাল কিন্তু সেটা বুঝবে না। আমি যদি এখানে পার্সোনাল লিখে প্রজেক্টস লিখি, প্রজেক্টস এইভাবে যদি লিখি, এটা কিন্তু দুটো ফোল্ডার ভাববে, মানে স্পেস আছে মানে এটা দুটো ইন্ডিভিজুয়াল ফোল্ডার। ঠিক আছে, সেই কারণে যদি ফোল্ডার আপনি এক স্ক্রিন থেকে, সরি, এক টার্মিনাল থেকে মানে ফোল্ডার চেঞ্জ করেন, তাহলে ফোল্ডারের নামে কখনো স্পেস রাখবেন না। যদি আমার স্পেস থাকে তাহলে আমি সেটাকে কি দিয়ে চেঞ্জ করব? দেখুন এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে এটাকে আমাদের চেঞ্জ করে দিচ্ছে। এবার আমাদের একটা একটাই নাম হয়ে গেছে, এটা হচ্ছে পার্সোনাল প্রজেক্টস। ঠিক আছে, এটাকে যদি এন্টার করি, দেখুন এখানে ফোল্ডার চেঞ্জ হয়ে গেছে, পার্সোনাল প্রজেক্টস দেখাচ্ছে। এবার এখান থেকে আমার কোথায় যেতে হবে? গেট রাউটসে। গেট রাউটসের মধ্যে ধরুন এখানে যেতে হবে। তো আমি এখানে কি করতে পারি? সিডি করব, গেট রাউটস, এন্টার করব। দেখুন এখানে গেট রাউটসে চলে এসেছি। এটাকে ইগনোর করুন, এটা হচ্ছে গিট। গিট আমি ইউজ করি, সেই কারণে গিট এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে এখনই বোঝাবো না, কিন্তু আমরা ফোল্ডারটাকে চেঞ্জ করে নিয়েছি। তো আমরা কি কি করলাম এবার একবারে বোঝা যাক। প্রথমে আমরা ছিলাম কোথায়? টিল্ডা। টিল্ডা কথার অর্থ যেটা আমাদের রুট। ঠিক আছে, রুটে ছিলাম, যেটাকে সেটা হচ্ছে আমাদের ঐন্দ্রিল গোলদার। সেখান থেকে আমরা ডকুমেন্টসে গেলাম, সিডি ডকুমেন্টস লিখলাম, ডকুমেন্টসে চেঞ্জ হয়ে গেল। তারপরে আমাদের ডেভ লিখলাম, সিডি ডেভ, ডেভে চলে আসলাম। তারপরে সিডি পার্সোনাল প্রজেক্টস দিলাম, পার্সোনাল প্রজেক্টসে চলে আসলাম। এখান থেকে সিডি গেট রাউটস, গেট রাউটসে চলে আসলাম। এবার আপনাদের মনে হতে পারে না যে স্যার আমরা তো জানি যে কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডার আছে। ঠিক আছে, কেন জানি? ভালো করে দেখাই। আমরা ঐন্দ্রিল গোলদারের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডকুমেন্টস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমাদের ডেভ বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে পার্সোনাল প্রজেক্টস বলে একটা ফোল্ডার, গেট রাউটস বলে একটা ফোল্ডার রয়েছে। কিন্তু টার্মিনালে তো সেটা দেখার কোনো অপশন নেই। যে টার্মিনালের মধ্যে আমরা কি করে দেখবো যে কোন ফোল্ডারের মধ্যে কি কি রয়েছে? সেটা আপনারা কোথা থেকে দেখবেন? সেটারও একটা কমান্ড আছে। কি কমান্ড আছে? ls। ঠিক আছে, কমান্ডের নাম কি? ls। ls কমান্ডের মানে হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস, অথবা লিস্ট করে দাও যত রকম ফোল্ডার একটা ফোল্ডারের মধ্যে আছে সেগুলোকে। ls কি করে ইউজ করব? ls আপনারা উইন্ডোজে হয়তো ওটার জন্য ইউজ করতে হবে আপনাকে। ls লিখলে হয়তো চলে আসে উইন্ডোজে। যারা পাওয়ার শেল ইউজ করছেন, পাওয়ার শেলে এখন কমান্ড আপডেট হয়ে গেছে, ls লিখলে হয়তো আপনার দিয়ে দেবে। কি কেমন দেবে? আমি যদি আমার ম্যাকের মধ্যে ls লিখি এইভাবে, অর্থাৎ ধরুন আমার গেট রাউটস ফোল্ডারের মধ্যে, আমি একবার প্রথম থেকে দেখাচ্ছি। আমি ছিলাম কোথায়? সিডি করব, আমি ছিলাম আমাদের রুটের মধ্যে, এই যে হচ্ছে আমার রুট। ঠিক আছে, এখানে পিডব্লিউডি করে দেখতে পারি, পিডব্লিউডি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এন্টার করব, দেখুন এখানে আমার রুট দেখাচ্ছে, আমি ঐন্দ্রিল গোলদারের মধ্যে আছি, অর্থাৎ আমি এখানে রয়েছি, এই যে এইখানটায় ঐন্দ্রিল গোলদারের মধ্যে। ঠিক আছে, এবার ধরুন আমার দেখতে হবে যে এখানে আমাদের যে ফোল্ডারগুলো রয়েছে, এই যে অ্যাপ্লিকেশনস ডেটা, এই ধানাই পানায় যত ফোল্ডার আছে, এগুলো এখানে দেখাচ্ছে কিনা, অর্থাৎ এই ফোল্ডারগুলোই আমরা টার্মিনালে দেখতে পাচ্ছি কিনা। তার জন্য কমান্ডের নাম কি বললাম? কে কে বলতে পারবে আমাকে? টার্মিনালের নাম কি ছিল? সরি সরি সরি, কমান্ডের নাম কি ছিল? কে বলতে পারবে? ls। সুপ্রকাশবাবু বললেন, আর কেউ? ls। ঠিক আছে, প্রসেনবাবু কমেন্টে লিখেছেন, থ্যাংক ইউ। ls কমান্ড। ঠিক আছে, এখানে যদি আমি ls লিখি, দেখুন এখানে ls লেখার সাথে আমাদের সব ফোল্ডারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছে। অ্যাপ্লিকেশনস, ডেস্কটপ, ডেভেলপার, ডকুমেন্টস, ডাউনলোডস, লাইব্রেরি, মুভিজ, মিউজিক, পিকচার্স, পোস্টম্যান, পাবলিক, ডেটা, ধানাই পানাই যত কিছু ফোল্ডার, এখানে যা যা আছে এখানেও সেগুলো থাকবে। ঠিক আছে,
এলএস লিখলে উইন্ডোজে হয়তো এরকম দেখাবে, আমি এখানে লিখলে এরকম দেখাচ্ছে, তো উইন্ডোজে কিন্তু এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? উইন্ডোজে কিন্তু এরকম দেখাতে পারে, ঠিক আছে, যে এলএস লিখলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? মানে এখানে কোন ফোল্ডারের কেমন অ্যাক্সেস আছে সেগুলো এখানে দেখাবে, তার সাথে কোন মানে কে ইউজার সেটা দেখাবে, তারপরে কবে ডেট ফেট এইসব জিনিসপত্র দেখাবে এলএস লিখলে। কিন্তু ম্যাকে একটুখানি ডিফারেন্ট, কারণ ম্যাক অ্যাপেল ওন করে অবভিয়াসলি জানেন, তো এখানে এলএস যদি লিখি এরকম করে আমার দেখায়, ঠিক আছে? তো এখানে আপনারা নিজেদের কম্পিউটারে এলএস লিখে আমাকে বলতে পারেন যে কেমন দেখাচ্ছে, যে এরকম দেখাচ্ছে নাকি আমি ম্যাকে এখন যেটা টাইপ করছি এরকম দেখাচ্ছে, কে বলতে পারবেন? এনিবডি? কোনটা দেখাচ্ছে আপনাদের? ওকে, সুপ্রকাশবাবু পুরো একদম কমান্ড তুলে দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন সুপ্রকাশবাবু যেটা দিয়েছেন, উনি উইন্ডোজ ইউজ করছেন, উনি এলএস লিখলে আমার এখানে যেমন দেখাচ্ছে ওনার কিন্তু সেরকম দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এখানে উইন্ডোজ আর ম্যাকের মধ্যে একটু ডিফারেন্স, কারণ দুটো আলাদা আলাদা কোম্পানি ওন করে, সেই কারণে প্রসেনজিৎবাবু দিয়ে দিয়েছেন দেখুন সেম, অর্থাৎ উইন্ডোজে এলএস লিখলে যারা কমেন্টে দিচ্ছেন তাদের মতো দেখাবে জিনিসটা, ঠিক আছে? খুব ভালো। তো এখানে এলএস লিখলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডকুমেন্টস বলে ফোল্ডারটা আছে যেখানে আমাদের যেতে হবে, তো আমি এখানে দেখতে পারি কি সিডি লিখবো ডকুমেন্টস, ঠিক আছে? এবার একটা শর্টকাট বলি, ধরুন আপনি জানেন যে কোন ফোল্ডারে আপনাকে যেতে হবে, আপনি কোথায় যাবেন? ধরুন ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে ডকু লিখে যদি মানে ডি লিখেও যদি আপনি এন্টার প্রেস করেন, সরি ট্যাব যদি প্রেস করেন, ট্যাব উইন্ডোজে যে ট্যাব কি থাকে কিবোর্ডে, ট্যাব প্রেস করে আপনাকে লিস্ট করে দেবে যে কোন কোন ফোল্ডার আপনার কাছে অ্যাভেলেবেল আছে ডি দিয়ে, সার্চ করার মতো এক কথায়, ঠিক আছে? তো ডি দিয়ে আমার কাছে এতগুলো ফোল্ডার রয়েছে, তো আমি কোথায় যাব? ডকুমেন্টসে। ডকু লিখে যেই আমি ট্যাব প্রেস করবো আমাকে অটো কমপ্লিট করে দেবে ডকুমেন্টস, ঠিক আছে? এখানে এন্টার করবো, দেখুন আমি ডকুমেন্টস ফোল্ডারে চলে এসেছি। এবার আবার আমি এলএল করতে পারি অথবা এলএস করতে পারি, এলএস করলে আমাকে সব ফোল্ডারগুলো আবার দেখাচ্ছে কি কি ফোল্ডার আছে এর মধ্যে। নীল কালার মানে আমার ফোল্ডার, যদি সাদা কালার হয় তাহলে সেটা হচ্ছে একটা ফাইল, দেখুন এখানে সাদা কালারে একটা জেসন বলে একটা ফাইল দেখাচ্ছে। তো আমি এখান থেকে কোন ফোল্ডারে যাবো? ডেভ ফোল্ডারে, তো সিডি করব ডেভ, খুব সুন্দর। এলএস লিখবো, এলএস লিখলে আবার আমাকে কিছু কিছু ফোল্ডার দেখাচ্ছে, তো আমি যাবো কোন ফোল্ডারে? পার্সোনাল প্রজেক্টস, সিডি করবো আবার পার্সোনাল প্রজেক্টস, এন্টার করবো, চলে আসলাম। আবার যদি এলএস করি দেখুন এখানে তিনটে ফোল্ডার দেখাচ্ছে, হ্যাবিট ট্র্যাকার, বার্ড আর হচ্ছে আমাদের গেট রাউটস, তো যে কোনো একটা ফোল্ডারে যেতে পারি। ধরুন আমি যাবো বার্ডের মধ্যে, BUD, এটাও একটা প্রজেক্ট, বার্ডে গেলাম, বার্ডে গেলে আমার এটা ফোল্ডার সুইচ করে নিল, অর্থাৎ ক্লিক করে করে যেভাবে যাচ্ছিলাম এটা কিন্তু এইভাবেই করলো, জাস্ট আমরা কমান্ড লাইন দিয়ে করলাম। এটা ইউজ করলে আপনাকে একটুখানি প্রোগ্রামার আপনি একটু ফিল করবেন, ঠিক আছে? কমান্ড লাইন ইন্টারফেস, কারণ এটা হ্যাকাররা বেশিরভাগ মানে দেখায় যে এটাকে দিয়ে হ্যাকিং হয়, এরকম কিন্তু নয়। অলরাইট, তো এটা হচ্ছে সিডি আর এলএস আর পিডাব্লিউডিটাও আমি বলে দিয়েছি। পিডাব্লিউডির একটাই কাজ, সেটা হচ্ছে কোন ফোল্ডারে আপনি আছেন সেটা দেখানোর জন্য, ঠিক আছে? তো কোন ফোল্ডারে আছেন দেখুন এখানে পিডাব্লিউডির মানে আছে প্রিন্ট দ্য কারেন্ট ডিরেক্টরি, অর্থাৎ কোন ফোল্ডারে আপনি আছেন সেটা দেখানোর জন্য। খুব সুন্দর, হয়ে গেল ন্যাভিগেশন কমান্ডস, এইটুকুই, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাভিগেশন কমান্ডস, অর্থাৎ এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার, তার মধ্যে কি কি আমাদের কন্টেন্ট সেগুলো দেখে দেখে এক এক করে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে ন্যাভিগেশন। এবার যে কমান্ডগুলো আপনাদের শেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে কমপ্লিটলি মানে পুরো কন্ট্রোল আপনি নিজে করতে পারবেন, কোনো ফোল্ডার ক্রিয়েট করা, কোনো ফোল্ডার ডিলিট করা, কোনো একটা ফাইল বানানো, সেই ফাইলের মধ্যে কিছু একটা লেখা, সব জিনিসপত্র আপনি টার্মিনাল থেকেই করতে পারবেন, এটাও একটা খুব পাওয়ারফুল জিনিস, ঠিক আছে? কিভাবে করবেন? তো এখানে প্রত্যেকটা কমান্ড কিন্তু পরপর পরপর দেওয়া আছে, কি কি আছে দেখুন, কোথায় গেল? এই যে ফাইল অ্যান্ড ডিরেক্টরি অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে নেক্সট সেকশন, যেটা হচ্ছে কি করে ফাইল আর ফোল্ডার মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়। ম্যানেজ করার অর্থ কি? ডিলিট করা, ক্রিয়েট করা, আপডেট করা, এই সব জিনিসপত্র, সেটাই কিন্তু আমরা হ্যাঁ টার্মিনাল দিয়ে করতে পারি। বলুন নিয়াজবাবু। আমি এখন একটা ফোল্ডার বানালাম টেলউইন্ড প্রজেক্ট, ঠিক আছে? হুম, দুটোর মাঝখানে গ্যাপ ছিল, আপনি যেরকম বললেন ওরকম করলাম, কিন্তু আমার তো এরর দেখাচ্ছে স্যার। এরা দেখাবে তো, কেননা কি ওই করবো গ্যাপটাকে তাহলে? দিয়ে কখনো ফোল্ডার ক্রিয়েট হয় না, ওখানে একটা ড্যাশ দিয়ে আপনাকে ওটা চেঞ্জ করতে হবে যদি টার্মিনাল থেকে করেন। ড্যাশ মানে আমি ওই এরর এরর যেটা দেয় না, ওটাকে কি মানে বলে? ব্যাকস্ল্যাশ দিচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাকস্ল্যাশ দিলে ওইভাবে ফোল্ডার ক্রিয়েট হবে না, উইন্ডোজে হয়তো এরর দেবে ওই বিষয়, ওখানে ফোল্ডার আপনাকে ক্রিয়েট করেছি আমি বাইরে থেকে ক্রিয়েট করেছি। বাইরে ক্রিয়েট করে তারপরে আপনি সিডি করতে যাচ্ছেন তাই তো? হ্যাঁ, তো সিডি করে লিখুন যে বাইরে ফোল্ডারের নাম কি বলছেন? বাইরেটায় স্পেস দিয়েছি, বাইরেটায় স্পেস দিয়েছি, আর ভিতরে যখন করছি একটা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ঢুকে তারপরে ওখানটা সিডি দিয়ে ওইটার মানে যে স্পেসটা ছিল ওইটার স্পেসের জায়গায় একটা স্ল্যাশ দিয়েছি, ব্যাকস্ল্যাশ। ওখানে হয়তো সিনট্যাক্সে কোনো ভুল আছে, স্ল্যাশের পরে হয়তো একটা স্পেস দিয়ে তারপরে আপনাকে নামটা লিখতে হবে, এরকম হয়তো সিস্টেম হতে পারে, ঠিক আছে? তো ওখানে আমি বলবো যে যে ফোল্ডারটার নাম আপনি লিখছেন একটুখানি লিখে ট্যাপ প্রেস করুন, দেখুন কি দেখায়, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, দেখি।
মানে আমি কোনটা কথা বলছি একবার দেখিয়েও দিচ্ছি। ধরুন আমি এখান থেকে সিডি করে একদম ওপরে যাব। ধরুন এখানে আমি সিডি করব আমার ডকুমেন্টসে, যেমন আমি করছিলাম ডকুমেন্টস। আবার আমি এখানে দেখে নিয়ে আছে কিনা এলএস। এখানে তো স্পেস দিচ্ছে, হ্যাঁ বলুন। স্পেস দিচ্ছে ডাইরেক্ট, স্পেস দিচ্ছে? স্পেস দিচ্ছে আর স্পেস দিচ্ছে আর একটা ইসের মধ্যে আপনার দুটো ব্যাকস্ল্যাশের মধ্যে ওই নামটা রেখেছে। দুটো ব্যাকস্ল্যাশের মধ্যে ওটা নামটা রেখেছে। ওকে, উইন্ডোজে হয়তো একটু ডিফারেন্ট হতেই পারে। হুম। ঠিক আছে, তো ধরুন আপনার একটা কোনো ফোল্ডারে স্পেস দুটো আছে। কোটেশন, দুটো কোটেশন ফার্স্টে দিয়েছে, তার মধ্যে একটা ডট দিয়ে তারপরে দুটো ব্যাকস্ল্যাশ আর মাঝখানে ওই নামটা দিয়েছে আচ্ছা, পুরো কপি করে যেরকম। আমাকে একটু ইয়েতে দিয়ে দিন না, চ্যাট বক্সে, আমি একটু দেখে নিই তাহলে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সবার ক্ষেত্রেই। আমি তো মোবাইলে করছি, নেটটা কম আছে, আমি ছবি তুলে দিই। ছবি তুলে, ছবি তুলে তো স্যার হবে না এখান থেকে, মানে মোবাইল, আচ্ছা মোবাইলে করছেন। হ্যাঁ আমি মোবাইল থেকে দেখছি আর কম্পিউটার এমনি আচ্ছা চালিয়েছি আচ্ছা, ঠিক কারণ আছে, নেটটা তাহলে কম ছবি আছে। তুলে গ্রুপে পরে পোস্ট করে দেবেন, তাহলে আমি দেখে নেবো ওখান থেকে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আচ্ছা উনি যেটা বললেন, পার্সোনাল প্রজেক্ট, যেমন একটা ফোল্ডারে আমার স্পেস ছিল, এই যে মাঝখানে স্পেসটাকে এখানে চেঞ্জ করে দিয়েছে একটা স্ল্যাশ দিয়ে। উইন্ডোজে কিন্তু ডিফারেন্টলি করতে পারে। ঠিক আছে, উইন্ডোজে হয়তো প্রথমে একটা স্ল্যাশ দেবে, তারপরে তার মধ্যে লিখবে। আমি বলে দিচ্ছি স্যার, আপনি লিখুন, আমি বলে দিচ্ছি। বলুন। ফার্স্টে সিডি লিখেছে, হুম। সিডি লেখার পরে একটা কোটেশন দিয়েছে, মানে ওই আছে না, সিঙ্গেল কোট, সিঙ্গেল কোড, ওকে। ডাবল না। তারপরে একটা ডট, ডট স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, আচ্ছা ব্যাকস্ল্যাশ, ওইটা কি বলে, এইটা তো ব্যাকস্ল্যাশ, ওইটা কি? আচ্ছা, এটা হ্যাঁ 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 আচ্ছা, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা দিয়ে তারপরে নামটা দিয়েছে। আচ্ছা, যেমন আমার ক্ষেত্রে পার্সোনাল প্রজেক্টস, ঠিক আছে, ওনার ক্ষেত্রে হয়তো কিছু অন্য হ্যাঁ হতে পারে। তো আমি এখানে লিখে হ্যাঁ রাখছি। এবার ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ শেষ, তারপরে এইভাবে, আবার কোটেশন। তাই তো? একদম। এখানে হ্যাঁ যদি হ্যাঁ করি হ্যাঁ। এইভাবে আমাকে দেখাবে না, কারণ ম্যাকে ডিফারেন্ট। ঠিক আছে, তো যাদের হুম যাদের ফোল্ডারে স্পেস আছে তারা কিন্তু এইভাবে উইন্ডোজে করতে পারবেন। ঠিক আছে, কারণ আমার এখানে উইন্ডোজ নেই। আমি চেষ্টা করব পরের দিন পাওয়ার শেল ডাউনলোড করার। ঠিক আছে, পাওয়ার শেল উইন্ডোজে ম্যাকেও অ্যাভেলেবেল আছে, সেটা ইউজ করে আমি আপনাদের সব কমান্ডগুলো এক এক করে দেখাবো। ঠিক আছে, যদি বুঝতে না পারেন, না হলে ব্যাচমেটসরা আপনাদের আছেন বসে, তাদেরকে জ্বালান গিয়ে যে আমাদের এই কমান্ডগুলো চলছে না, কীভাবে করবো একটুখানি বলে দিন। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট কমান্ড বলে দিই। আজকে কিছু কিছু কমান্ড দেখাবো, সেটা হচ্ছে কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, অর্থাৎ টার্মিনাল থেকে কিভাবে আপনি একটা ফোল্ডার বানাতে পারবেন। ঠিক আছে, আমরা ফোল্ডার সুইচ করা শিখলাম, কিন্তু এবার আমরা শিখবো কিভাবে একটা ফোল্ডার বানাবো, মানে একটা কমপ্লিটলি ফাঁকা একটা ফোল্ডার আমরা বানাবো আমাদের টার্মিনালের মধ্যে। কি করে বানাবো? তো উইন্ডোজের ক্ষেত্রে, যারা উইন্ডোজে আছেন তাদের হয়তো নতুন একটা কমান্ড শিখতে হবে, সেটা হচ্ছে, এক সেকেন্ড আমি বলে দিই, সেটা হচ্ছে এমডি, এরকম করে একটা। ঠিক আছে, এমডি, আমি এটা ক্লিয়ার করি। দেখুন, উইন্ডোজের ক্ষেত্রে একটা এমডি বলে একটা কমান্ড হয়, অর্থাৎ এই যে এমডি, এমডি মানে মেক ডাইরেক্টরি। ঠিক আছে, এমডি কমান্ড দিয়ে একটা ফোল্ডার বানানো হয়। কিন্তু ম্যাকের ক্ষেত্রে এমডিতে কাজ করে, কিন্তু আমি এখানে এমকে ডিআইআর ইউজ করছি, কারণ এটা দেখতে একটুখানি ভালো লাগে, একটুখানি বলতে পারেন যে মানে দেখে বোঝা যায় যে কমান্ডটা কি করছে। তো এমকে ডিআইআর মানে মেক ডাইরেক্টরি, সেম উইন্ডোজে এটা আপনি ইউজ করবেন এমডি লিখে, অর্থাৎ এখানে এমডি লিখবেন। ধরুন আমি একটা ফোল্ডার বানাবো, আমি এটাকে লাইভ দেখাতেও পারি। ধরুন আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করব। তো আমি আছি রুটের মধ্যে, এই যে আমার রুট। তো আমি ধরুন এখানে একটা ফাঁকা ফোল্ডার বানাতে চাই এইখানটায়, সেটা ভালো করে দেখবেন একবার। ঠিক আছে, এইখানটায় আমি একটা ফাঁকা ফোল্ডার বানাবো। কি ফোল্ডার বানাবো? আমি লিখবো, ধরুন এমডি দিয়ে হয় কিনা একবার দেখে নিই আগে। এমডি দিয়ে ধরুন আজকে বানাবো আমি ওয়েব ডেভ, এরকম করে নামটা লিখছি, ওয়েব ডেভ মাস্টার ক্লাস। ঠিক আছে, কোনো স্পেস দিইনি, ভালো করে দেখবেন, এটা ক্যামেল কেসিংয়ে লেখা, ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস, এরকম করে লিখেছি। যদি আমি এন্টার করি, দেখা যাক কিছু হয় কিনা। দেখুন আমি এখানে এন্টার করলাম, এই যে আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে ওয়েব ডেভ মাস্টার ক্লাস বলে, এটা উইন্ডোজেও অ্যাভেলেবেল। এমডি লিখবেন, স্পেস দেবেন, দিয়ে নিজের ফোল্ডারের নামটা লিখে দেবেন, দিয়ে এন্টার করবেন, যেখানে আপনার ইচ্ছা সেখানে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারবেন। তো আমি আছি রুটের মধ্যে, রুটের মধ্যে দেখুন এখানে একটা ফোল্ডার আমার জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, ফাঁকা ফোল্ডার, কিছু থাকবে না এর মধ্যে। ঠিক আছে, এটা হলো একটা ফোল্ডার। ধরুন আমি দুটো ফোল্ডার একসঙ্গে বানাবো, আমি আগের ফোল্ডারটা ডিলিট করে দিয়েছি। ভুলে গেলাম স্যার, হ্যাঁ বলুন ইয়াসবাবু। ব্যাকে 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 যাওয়ার জন্য, হুম ব্যাকে যেতে গেলে আমার ক্ষেত্রে সিডি লিখে এন্টার করলে আমার একদম রুটে পাঠিয়ে দেয়। এবার উইন্ডোজের ক্ষেত্রে হয়তো সিডি লিখে স্পেস দিয়ে ডট 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 ডট। আমি আগের স্টেপটা যেতে চাই, আমার মনে ছিল, সিঁড়ি ডট ডট মনে এখন আপাতত মনে পড়ছে, ঠিক আছে, করেছি তো। তো ধরুন এটা একটা ভালো প্রশ্ন, তো সেটা আমি বলিনি কারণ ওটা আমাদের এখনই দরকার পড়বে না। যদি কারো দরকার হয় তো টার্মিনালটাকে ক্লোজ করে ওপেন করে নিতে পারেন, অথবা যদি পিছনে যেতে হয়, অর্থাৎ এক ফোল্ডারের মধ্যে ঢুকে গেছেন, আপনাকে আর এক ফোল্ডারে মানে সেখান থেকে বেরোতে হবে, তার জন্য সহজ একটা হ্যাঁ স্টেপ হচ্ছে সিডি লিখবেন, ডট ডট দেবেন। ঠিক আছে, সিডি স্পেস CD ডট ডট দরকার। লিখলে আপনি যে ফোল্ডারে আছেন তার থেকে ওপরে চলে যাবেন। আমি যদি এখানে করি,
দেখুন এখানে আমার ইউজার্স ফোল্ডারে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরপরে যদি আমি সিডি ডট ডট করি একদম স্ল্যাশ, দিয়েছে আমি করেছিলাম এগুলো, ভুলে গেছি ঠিক আছে অসুবিধা সব নেই, মনে সবারই নেই। দরকার ছিল জানা, থ্যাংক ইউ ইয়াজবাবু আরেকবারও। তো এটা হচ্ছে এক ফোল্ডার থেকে বেরোনোর জন্য, ঠিক আছে, এটা আপনাদের দরকার জানা, আমার মনে ছিল না এক কথা, থ্যাংক ইউ। তো এখানে এটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি এখানে আবার রুটে ফিরে যাই, রুট। এবারে ধরুন আমি দুটো ফোল্ডার, তিনটে ফোল্ডার একসঙ্গে বানাবো, ঠিক আছে, আপনার ধরুন 3-4টে ফোল্ডার একসঙ্গে বানাতে হবে। তো আমি যদি এখান থেকে বানানোর চেষ্টা করি আমাদের ফাইন্ডার অথবা দিস পিসি থেকে, আমি এখানে একটা ফোল্ডার, নিউ ফোল্ডার বানাবো, এখানে একটা ধরুন নাম দিলাম ফোল্ডার, কোথায় গেল, ফোল্ডার 1, ঠিক আছে। তারপরে ধরুন আমি আরেকটা ফোল্ডার বানাবো, এরকম করে এক এক করে আমার ফোল্ডার বানাতে হবে। তো আমি এখানে কোথায় গেল, আমার নাম এখানে দেখাচ্ছে না কেন, ফোল্ডার 2, ঠিক আছে, এইভাবে আমাকে এক এক করে ফোল্ডার বানাতে হবে। কিন্তু যদি আপনারা জিজ্ঞেস করেন যে এটাকে কিভাবে কুইকলি আমরা করতে পারি, আমি এখান থেকে এটা ডিলিট কি করতে পারবো না, কি করে পারবো না কেন, আমাকেই আমার কম্পিউটার থেকে ডিলিট করতে দিচ্ছে না, ওয়াও, দ্যাটস সামথিং। স্যার অন্য জায়গায় যদি খোলা থাকে তাহলে আর দেয় না। না নেই, খোলা নেই, ওই মাঝে মধ্যে ম্যাকের অনেক ঝামেলা, যাই হোক, কোড করার জন্যই ভালো, বাদ বাকি কিছুই ভালো না। যাই হোক, আমি যেটা বলছি এবার শুনুন, যদি আপনাকে 3-4টে ফোল্ডার একসঙ্গে বানাতে হয়, কী করে করবেন, সিম্পলি লিখুন এমডি, ধরুন আমাকে ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3, ফোল্ডার 4, এরকম করে আমার 4-5টা ফোল্ডার বানাতে হবে, ফোল্ডার 5, এন্টার করি, দেখুন এখানে 5টা ফোল্ডার একসঙ্গে তৈরি হয়ে গেছে। তো কোনটা এবার আপনারা ইউজ করবেন, ঠিক আছে, কোন ফোল্ডারটা আপনারা এবার ইউজ করবেন, কোন মেথডটা আপনারা ইউজ করবেন, এক এক করে ফোল্ডার বানাতে কে চায়। এটা আপনাদের কোথায় কাজে লাগবে বলি, যখন ব্যাক এন্ডে আপনি ডেভেলপমেন্ট করবেন, তখন হয়তো ফ্রিকোয়েন্টলি আপনাকে সেম মানে ফোল্ডার আপনাকে বারবার বানাতে হবে শেখার জন্য, তখন আপনারা এই মেথডটা ইউজ করবেন একসঙ্গে অনেকগুলো ফোল্ডার বানানোর জন্য। খুবই সিম্পল একটা মেথড, কিন্তু খুবই কার্যকর, ঠিক আছে। তো যে ফোল্ডারের মধ্যে গিয়ে যে ফোল্ডার বানাতে চান সেটা আপনি বানাতে পারেন। এবার ধরুন আমাকে ফোল্ডার 2-র মধ্যে গিয়ে আমি আরও 5টা ফোল্ডার বানাবো, তো আমি কি করব, সিডি ফোল্ডার 2, সি করব, এমডি, এমডি করে ফোল্ডার 1, ফোল্ডার 2, আমাকে এগুলো ডিলিটও করতে হবে, তো আমি বেশি ফোল্ডার বানাবো না, ধরুন ফোল্ডার 3, ঠিক আছে, 3টে আমি ফোল্ডার বানালাম, এন্টার করব, হয়ে গেছে। ফোল্ডার 2 খুলবো দেখি আছে কিনা, দেখুন এখানে আরও 3টে ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এরকম করে খুব কুইকলি আপনি অনেকগুলো ফোল্ডার একসঙ্গে বানাতে পারবেন, ঠিক আছে। প্রসেনজিৎবাবু বলছেন ইউজ স্পেস, স্পেস দিয়ে হয়তো স্যার আমার এখানে হবে না, স্পেস দিয়ে আমাকে এটা ভিউ করতে দেবে, অর্থাৎ এইভাবে, কিন্তু স্পেস দিয়ে আমাকে ডিলিট করতে দিচ্ছে না, কমান্ড ডিলিট দিয়ে আমার ডিলিট হয়ে যায়, কিন্তু এখন কেন হচ্ছে না জানি না। যাই হোক, ম্যাকের প্রবলেম, আই ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট। কমান্ড চাপে ডিলিট করি, এবার আমার হয়ে গেছে, এটাই হচ্ছে ম্যাকের প্রবলেম, ঠিক আছে। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে নেক্সট যে কমান্ড, সেটা হচ্ছে আমি ডিলিট করে দিই এগুলোকে, সেটা আমাদের কি কি আছে, আমি একবার রুটে ফিরে যাই, সরি, রুট, ওকে। নেক্সট কমান্ড আমাদের কি আছে একটুখানি দেখে নিই। নেক্সট আছে একো বলে একটা কমান্ড, একো, যারা পিএইচপির সাথে একটু ফ্যামিলিয়ার তারা হয়তো একো কমান্ডটাকে চেনেন। পিএইচপি কি কেউ করার আছে এখানে, মানে কেউ করেছেন পিএইচপি আজ আজ পর্যন্ত, কেউ এখানে কে কে করেছেন দেখি, একটু হ্যান্ডেস করে নেবেন। পিএইচপি যারা জানেন তারা হয়তো একো কমান্ডটা চেনেন, চেনেন কি না একটু শুনি, একো কমান্ড দিয়ে কি করতে হয় পিএইচপিতে, আছে তো একো কমান্ড, আমার ঠিক জানা নেই, আমি আমি করিনি কোনোদিন পিএইচপি। একো কমান্ড, তাই তো, কি করতে হয়, ফার্স্ট কমান্ড ফর প্রিন্ট, ইয়েস, ঠিক আছে, একো কমান্ড দিয়ে আমরা কিন্তু প্রিন্ট করি পিএইচপিতে, কিন্তু আমরা তো পিএইচপি ক্লাস করছি না, আমরা এখানে একো কমান্ড দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা সেই ফাইলের মধ্যে কিছু লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা একো কমান্ড দিয়ে কি করব, ক্রিয়েট আ এমটি ফাইল, অর্থাৎ এখানে আমরা কি করব, একো লিখে আমরা একটা অ্যারো দেবো, অথবা চাইল্ড সিলেক্টর আপনারা চেনেন, সেই চাইল্ড সিলেক্টর লিখে তারপরে আমরা কি দেবো, ফাইল নেম ডট টিএক্সটি, অথবা যে কোনো একটা ফাইলের ফরম্যাট আপনি দিয়ে একটা ফাঁকা ফাইল জেনারেট করতে পারবেন। কিভাবে করব দেখি, যদি উইন্ডোজে থাকেন, এখানে ম্যাকেও আমাদের টাচ কমান্ড চলে, টাচ দিয়েই আমি কাজ করি, ঠিক আছে, টাচ লিখে আপনি যদি ফাইল নেম লেখেন তাহলেও কাজ করবে, দুটো কমান্ডই একসাথে দেখা যায়, ঠিক আছে। কমান্ড লাইন খুবই মজার। তো ধরুন আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, MKDIR, কি বানানো যায়, ডেমো, ডেমো বলে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, সিডি করব ডেমো, ঠিক আছে, দেখুন পাশেও ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, আমি এখানে ওপেন করে নিচ্ছি ডেমো ফোল্ডারের মধ্যে। এবার আমি একটা ফাইল বানাবো, কমান্ডের নাম কি ছিল একবার দেখে নিন ভালো করে, একো লিখে একটা গ্রেটার দ্যান চিহ্ন, তারপরে ফাইল নেম, তারপরে তার ফরম্যাট, এটাই করি। তো আমি এখানে কি করব, একো, এখানে আমি নেবো একটা অ্যারো, অথবা বলতে পারেন যে একটা গ্রেটার দ্যান চিহ্ন, তারপরে আমি ধরুন একটা HTML ফাইল বানাবো, ধরুন কি লিখবো, ইন্ডেক্স ডট HTML, দেখা যাক হয় কিনা, এন্টার করব, এই যে আমার HTML ফাইল চলে এসছে, ইন্ডেক্স ডট HTML ফাইল, দেখতে পাচ্ছেন আশা করি, আমি একটু জুম ইন করি, এই যে আমার ইন্ডেক্স ডট HTML ফাইল। একটা CSS ফাইল জেনারেট করি, একো স্টাইল স্টাইল ডট CSS, এন্টার করি, এই যে আমার CSS ফাইল,
ঠিক আছে। আর একটা ধরুন জাভাস্ক্রিপ্টের ফাইল বানাবো, স্ক্রিপ্ট ডট জেএস জাভাস্ক্রিপ্টের ফাইল। ধরুন আমি একটা টাইপ স্ক্রিপ্টের ফাইল বানাবো, টিএস লিখবো, টাইপ স্ক্রিপ্টের ফাইল চলে আসবে। যদি আমি একটা জাভার ফাইল বানাতে চাই, ডট জাভা, তাই তো লেখা হয়তো যাই না আমি, ডট জাভা লিখলাম। ধরুন আমি এখানে একটা সি এর ফাইল বানাবো, স্ক্রিপ্ট ডট সি। ধরুন আমি এখানে একটা সি প্লাস প্লাস সিপিপি লিখবো, মানে সি প্লাস প্লাসের ফাইল জেনারেট করবো, এন্টার করব। দেখুন এখানে সি প্লাস প্লাসের ফাইল চলে এসেছে। এইভাবে আপনি যে কোনো ফাইল খুব কুইকলি বানাতে পারবেন। এগুলো কিন্তু সব এমটি ফাইল, অর্থাৎ এর মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা এমটি ফাইল। এবার উইন্ডোজের ক্ষেত্রে হয়তো একো লেখার পরে আপনাকে হয়তো বলবে যে ফাইলের মধ্যে কিছু একটা লিখতে হবে। কেউ কি দেখাচ্ছে এরকম একো লেখার পরে যে ফাইলের মধ্যে ফাইলটা এমটি আছে, আপনাকে তার মধ্যে কিছু লিখতে হবে? যদি কেউ কাউকে দেখিয়ে থাকে সেটা আমাকে বলতে পারেন যে যদি দেখায়। এনিবডি? কাউকে দেখাচ্ছে না, ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি এতগুলো, বলুন বলুন ইয়াস বাবু। দেখাচ্ছে মনে হয়। মানে মানে আমি করলাম, ফাইল তো তৈরি হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ ফাইল তৈরি হয়ে গেছে। তো দেখাচ্ছে সিএমডি লেট রাইট আউটপুট অ্যাট কমান্ড হ্যাঁ পাইপলাইন পজিশন। হ্যাঁ, ওটাই হচ্ছে আপনাকে ওই ফাইলটা এমটি ফাইল উইন্ডোজে ক্রিয়েট করতে দেয় না। ঠিক আছে, এমটি হুম ফাইল উইন্ডোজে ক্রিয়েট হয় না। আপনাদের যদি এরকম কিছু এরার দেখায়, ওখানে এরার না, ওটা ওর মধ্যে কিছু একটা লিখে আপনাকে এন্টার করতে হবে। অথবা যদি ওরকম কোনো একটা সিস্টেম আপনাকে দেখাচ্ছে, ধরুন আমি এবার ডেমো দেখাচ্ছি কিসের কথা আমি বলছি। ধরুন আপনাদের এরকম দেখাচ্ছে যে কি দেখলাম, একো ফাইল নেম, ফাইল নেম, ফাইল নেম উইন্ডোজ। ঠিক আছে, যদি এখানে এরকম কিছু একটা দেখায় আপনাদের, কোথায় গেল, আহ, কই 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 কোনো একটা কমান্ড তো থাকবে আশা করি। কোনো একটা কমান্ড তো এরকম দেবে যেখানে আপনাকে কিছু লিখতে বলবে। সে চ্যাট বক্সটা দেখুন দিয়েছি আমি একটা। চ্যাট বক্সটা, ওকে, আমাদের, হ্যাঁ, সুপ্রকাশ বাবু দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। দেখুন সুপ্রকাশ বাবু চ্যাট বক্সে একটা কমান্ড দিয়েছেন, আমি কমান্ডটা একবার কপি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, যদি ম্যাকে টাইপ করলে কোনো আউটপুট আমার আসবে না, সো আই এম সেফ। কোথায় গেল আমার টার্মিনাল? এখানে গিয়ে যদি আমি এটাকে কপি পেস্ট করি, দেখুন এখানে আমাকে টাইপ করতে দিচ্ছে না, কিন্তু এটাকে এক কাজ করা যাক, আমি নোটপ্যাডটাকে ওপেন করি। ঠিক আছে, তো এখানে আপনাদের, অথবা আপনারা নিজেদের চ্যাট বক্সটাকে ওপেন করতে পারেন, সেখানে গিয়ে যদি এরকম কিছু একটা টার্মিনাল আপনাদের দেখায় যে সিএমডি লেট রাইট আউটপুট অ্যাট কমান্ড পাইপলাইন পজিশন 1, অথবা তার নিচে যেমন দেখা আছে এরকম সাপ্লাই ভ্যালুস ফর ফলোইং প্যারামিটার্স, একবার সবাই নিজেদের চ্যাট বক্সটা একবার ওপেন করুন মিটের। সেখানে গিয়ে এরকম যদি দেখায় কোলানের পরে, দেখুন লাস্টে একটা কোলান আছে, অবজেক্ট ইনপুট অবজেক্ট জিরোর পরে একটা কোলান, ওর পরে গিয়ে আপনাকে হয়তো কিছু টাইপ করতে হবে। কি টাইপ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারেন, কিছু একটা নিজের নাম লিখে এন্টার করলে যদি অবজেক্ট জিরোর জায়গায় 1 দেখায়, মানে ওটা আপনার একটা লুপ হয়ে গেছে, মানে ওখানে আপনি লিখেই যেতে হবে, লিখেই যেতে হবে। তো ওখান থেকে যদি আপনার এক্সিট করতে হয়, ঠিক আছে, ভালো করে শুনবেন, যদি এরকম একটা কমান্ড আপনাকে দেখায় যেখানে আপনার লেখার পরে এন্টার করছেন, তারপরেও আপনাকে এক্সিট করতে দিচ্ছে না, এই যে আমাদের প্রসেনজিৎ বাবু আবার দিয়েছেন, দেখুন ইনপুট অবজেক্ট জিরোতে উনি লিখেছেন হ্যালো, তারপরে ইনপুট অবজেক্ট 1 চলে এসছে, মানে আমাদের ওটা লুপ হচ্ছে এখন। লুপ কথার অর্থ সেটা আমাদের চলেই যাবে চলেই যাবে যতক্ষণ না আমরা ওটাকে এক্সিট করবো ইচ্ছা করে। তো এক্সিট করার জন্য কি করবেন, জাস্ট কম্পিউটারে কন্ট্রোল চেপে সি প্রেস করুন, টার্মিনালের মধ্যে ক্লিক করে কন্ট্রোল চেপে সি প্রেস করুন, আপনার ওটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল সি প্রেস করলে আপনার ওটা এক্সিট হয়ে যাবে এবং আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নতুন নতুন কমান্ড আবার চেক করতে পারবেন। বুঝতে পারলাম কি করতে হবে? যদি আপনার লেখার পরে এন্টার করছেন, তারপরে ধরুন আপনার ওখান থেকে এক্সিট হচ্ছে না, তখন আপনি কন্ট্রোল সি প্রেস করবেন, ওটা আপনার ওখান থেকে এক্সিট করে দেবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে প্রসেনবাবু যেটা করেছেন একদম এটাই হচ্ছে আপনার মেথড, যে কিভাবে ওটাকে করবেন। তো আমি এক কাজ করি, যদি আমি ইজিলি করার জন্য দেখি ব্রু যদি থাকে, ম্যাকের জন্য দেখাচ্ছি ব্রু ইনস্টল। আচ্ছা দেখা যাক, পাওয়ার শেল কি ম্যাকের জন্য হয়তো অ্যাভেলেবেল আছে, আমি ছিল জানতাম। পাওয়ার শেল ম্যাক ওএস, হ্যাঁ আছে। তো দেখা যাক ব্রুতে আছে কিনা। ব্রু হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, এস আছে আছে আছে। চলুন ম্যাক ওএস, আমি আপনাদের পাওয়ার শেলটাকে আমাদের টার্মিনালে ওপেন করছি, ডাউনলোড করছি এক কথায়। তো আমি একবার টার্মিনালটাকে ওপেন করি, সিডি করব। তো জাস্ট এ সেকেন্ড, আমি এখানে পাওয়ার শেলটাকে ডাউনলোড করছি, আপনাদের সুবিধাই হবে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে ডাউনলোড হয়। বেশিক্ষণ লাগবে না আশা করি, কিন্তু উইন্ডোজের ফাইল বড় হতে পারে। একটা সেকেন্ড দেবেন, একটুখানি ডাউনলোড হতে দিন। হচ্ছে হচ্ছে
এটা আমার করা উচিত ছিল প্রথমে, কিন্তু আমার মনে ছিল না এক কথায় পাওয়ার শেলের ব্যাপারটা, তো এখনই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। তো এখানে আমার হয়তো পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে হয়ে গেছে, ঠিক আছে। পাওয়ার শেল আমার ইনস্টল, দেখি পাওয়ার শেল এসছে কিনা। পাওয়ার শেল, কংগ্রাটস, পাওয়ার শেল আমার চলে এসছে। এই হচ্ছে আমার পাওয়ার শেল, ঠিক আছে। যেটা আপনারা উইন্ডোজে দেখতে পাচ্ছেন সেটাই আমি এখানে দেখছি। আমার হয়তো এখানে কিছু কিছু কমান্ড হয়তো আমার থাকবে না, সিএলএস লিখলে হয়তো এক্সিট হবে। ইয়েস, চলুন পাওয়ার শেলে কোড করি এবার, ঠিক আছে। এবার উইন্ডোজে যা যা কমান্ড সব আমার হবে। তো কোন কমান্ডটা দেখালাম, আমি দেখালাম একো কমান্ড। একো লিখে যদি আমি এখানে সিডি করছি, সিডি ধরুন ডকুমেন্টস সি করি, সরি এখানে তো সি চলবে না, আমার ক্লিয়ার লিখতে হবে, ঠিক আছে। তো এবার ধরুন আমাকে এখানে একটা ফাইল বানাতে হবে, একো লিখবো, লিখে আমি একবার এটাকে স্ন্যাপ করে দিই। এই টার্মিনালটা আমার আর লাগবে না, কতগুলো টার্মিনাল রে বাবা, টার্মিনেট, ওকে। তো এখান থেকে পাওয়ার শেলটাও, ও সরি কোথায় গেল পাওয়ার শেল, ওকে। তো এখানে এটাকে ওপেন করছি, আর আমাদের এখানে ফাইন্ডারটাকে ওপেন করছি, যেখানে আমাদের ফোল্ডারগুলো রয়েছে। এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, ডেমো ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। এবার ধরুন আমি এখানে একটা ফাইল বানাবো, ফোল্ডার বানাবো এক কথায়। তো mkdir ধরুন ডেমো বলে ফোল্ডার বানাচ্ছি, হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার এখানে গিয়ে আমি কি লিখবো, এলএস লিখলে কি আসবে, এখানে সেমই দেখাচ্ছে, ওকে। তো আমি এখানে কি করবো, একো লিখবো। এখানে হয়তো সেম জিনিস আপনাদের দেখাবে না, দেখা যাক দেখা কিনা। index.html এন্টার করছি, দেখুন সেম জিনিস যেটা আপনারা ফেস করছেন, ঠিক আছে। যেটা আপনারা উইন্ডোজে ফেস করছেন, এই যে আমি একো লেখার পরে নতুন একটা ফাইল বানালাম, এখানে কিন্তু কোনো ফাইল ক্রিয়েট হয়নি। কেন হয়নি? কারণ এটা সিম্পল একটাই কারণ, সেটা হচ্ছে উইন্ডোজে ফাঁকা ফাইল জেনারেট করতে দেয় না, ঠিক আছে। আপনারা হয়তো অনেক ট্রাই করে একটা টেক্সট ফাইল জেনারেট করার পরে সেটাকে চেঞ্জ করে index.html করতে পারবেন, কিন্তু ফাঁকা ফাইল উইন্ডোজে জেনারেট করতে দেয় না, এটা উইন্ডোজের একটা রেস্ট্রিকশন। তার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে যে নতুন একটা দেখুন, এখানে যে জিনিসটা আমাদের চ্যাট বক্সে বলছিলেন, আমাদের প্রসেনজিৎবাবু বললেন, আমাদের সুপ্রকাশবাবু বললেন, সেটাই দেখুন এখানে দেখাচ্ছে যে কমান্ড cmd let রাইট আউটপুট অ্যাট কমান্ড লাইন ব্লা ব্লা ব্লা। এখানে ইনপুট অবজেক্টে আমাদের কিছু লিখতে হবে। ধরুন আমি এখানে কিছু একটা লিখবো, একটা HTML এর কোডই লেখা যাক। তো আমি ধরুন h1 ট্যাগ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু আমি একটা HTML ফাইল জেনারেট করছি, তো এখানে আমি একটা h1 ট্যাগ জেনারেট করতেই পারি। এবার আমি যদি এখানে এন্টার করি, দেখা যাক কি হয়। দেখুন এখানে এবার আমার একটা, কোথায় গেল, ডেমো ফোল্ডারের মধ্যে তো বানালাম, ও ওটা আমার এইখানে তৈরি হয়ে গেছে। আমাকে এটা mkdir সরি সিডি করতে হতো, কিন্তু এখানে আমার দেখুন index.html ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। যদি এখানে আমি index.html ফাইলটাকে ভিএস কোডে ওপেন করে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন ওখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে। কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে ওপেন হয়েছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা লেখাই আছে, ঠিক আছে। মানে ফাঁকা ফাইল জেনারেট করতে দেয় না উইন্ডোজ, তার জন্য আমাদের কিছু লিখে তার মধ্যে করতে হবে, হলো সিম্পল জিনিস। তারপরে আজকে আর কিছু পড়াবো না, পরের দিন দেখা যাবে, আজকে বেশি কিছু হয়ে গেলে মাথা গুলিয়ে যেতে পারে। তো আজকের ক্লাসটা, যদি কারোর অসুবিধা হয় রেকর্ডিং দেখুন, যদি কারো উইন্ডোজে কমান্ডে প্রবলেম হয় তাহলে বলবো একবার গিয়ে আমাদের ব্যাচমেটসদের জ্বালান, ঠিক আছে। তো যদি কারোর ফিডব্যাক থাকে যে ভালো লেগেছে কি লাগেনি, সেটাও বলতে পারেন, কারণ এর থেকে আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করব, ঠিক আছে। আজকে টেলউইনটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু হয়নি কোনো কারণে। ডিরেক্টলি ডিলিট করে দেখিয়ে দিন একবার, কারণ যেহেতু ক্রিয়েট হয়নি কি কোনটা সুপ্রকাশ বলুন? ডিরেক্ট ডিলিট করে দাও, এই RMDIR টা। আচ্ছা, ফোল্ডার ডিলিট করা, তাই তো? হ্যাঁ, ওটা দেখিয়ে একবার তো হয়ে যায়। ঠিক আছে, তাই দেখিয়ে দিই, সুপ্রকাশবাবুর কথাটা রাখা হোক। তো ধরুন আমার এখানে এই ফাইলটাকে আমি ডিলিট করব, ঠিক আছে। ফাইল অথবা আমি ধরুন ফোল্ডার ডিলিট করবো, কোনো একটা ডেমো ফোল্ডারটাকে আমি ডিলিট করতে চাই। তার জন্য আমি আগে কি করব, আমি ধরুন এখানে সরি এখানে তো আবার আমাদের উইন্ডোজের টার্মিনাল, এটা আমার ঠিক খেয়াল থাকে না। তো এখানে যদি এলএস করি, দেখুন এখানে ডেমো বলে ফোল্ডারটা আমার আছে। তো আমি ধরুন ডেমো ফোল্ডারটাকে ডিলিট করবো, কি করে করব, আমি লিখবো RMDIR, ঠিক আছে। RMDIR মানে রিমুভ ডাইরেক্টরি। এবার ধরুন উইন্ডোজে হয়তো ডিলিট বলে কমান্ডটাও চলে, ঠিক আছে, ডিলিট ডেমো, দেখা যাক হয় কিনা। ডেমো ডিলিট কমান্ড নেই, তার মানে আমাকে এখানে RMDIRই করতে হবে, RMDIR ডেমো, ঠিক আছে। যদি এটা এন্টার করি, দেখুন এখান থেকে ডেমো ফোল্ডারটা হঠাৎ করে ডিলিট হয়ে যাবে, হলো। তো এটা হচ্ছে ফোল্ডার ডিলিট করার পদ্ধতি, ঠিক আছে। স্যার ডিলিট হবে, DEL হবে, ইয়েস DEL যদি আমি করি তাহলে হবে, ঠিক আছে। তাহলে আরেকটা ফোল্ডার বানানো যাক, mkdir ডেমো বলে আরেকটা ফোল্ডার বানাচ্ছি, ফোল্ডার এসছে, DEL লিখবো, ডেমো লিখবো, ঠিক আছে। ডিলিট থেকে ছোট করে ডেল, ঠিক আছে, ডেল লিখে ডেমো করবো, দেখুন এখানে ডিলিট হয়ে গেছে। থ্যাংক ইউ প্রসেনজিৎ বাবু ওয়ান্স মোর। তো এটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে DEL লিখতে হয়, যারা ম্যাকে আছেন লিনাক্সে আছেন তারা করবেন RMDIR, ঠিক আছে। তাহলে ওটা আপনাদের ডিলিট করে দেবে ফোল্ডার, ঠিক আছে। যদি কোনো ফিডব্যাক থাকে, ক্লাস কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, আমাকে গ্রুপে বলতে পারেন।
অথবা পোস্টও করতে পারেন, সেটাও আপনাদের পার্সোনাল ম্যাটার। তো আজকের ক্লাসটা এখানে রাখছি, পরের দিনের ক্লাস থেকে আস্তে আস্তে আমরা আরও সুন্দর সুন্দর কমান্ড, আরও সুন্দর সুন্দর টেলউইন্ডের জিনিসপত্র দেখবো। তো পরের দিনের ক্লাস কেউ মিস করবেন না, পরের দিন দেখা হচ্ছে। ওকে, তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট স্যার।